আল্লাহ তিনজন পয়গম্বরের কথা বলছেন, ভালো করে খেয়াল করেন, কথা সংক্ষেপ আমার, কিন্তু এর মধ্যে দীর্ঘ আল্লাহর পক্ষ দিয়ে দেওয়া বার্তা আছে। আল্লাহ বলছেন আমার একজন পয়গম্বর ছিলেন আইয়ুব। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন। দীর্ঘ সময় অসুস্থ হওয়ার পরে তার সবাই তার পাশ থেকে চলে গেল, পরিবার পরিজন হারায় ফেললেন। তার কামাই রুজি করার মতো কেউ ছিল না। তার স্ত্রী স্বামীর অনুমতি সাপেক্ষে মানুষের বাড়িতে কাজ করার পরে পয়গম্বরের জন্য খাবার জোগাড় করে নিয়ে আসতেন। তার স্ত্রী একজন আর দুইজন বন্ধু, এছাড়া তার পাশে আর কেউ ছিল না। ওই দুই বন্ধুর গুণাগুণ ছিল, একজন সকালবেলা আসতো, সাথে সময় দিত, দেওয়ার পরে সন্ধ্যাবেলা আরেকজন বন্ধু আসতো, সকালের বন্ধু চলে যেত। আমি তাফসীর থেকে বলতেছি, আপনাদেরকে বানানো গল্প বলছি না। এরপরে সন্ধ্যার বন্ধু আবার সকাল করে থাকতো, 7 দিন পরে পালি আবার চেঞ্জ করে নিত। হযরত আইয়ুব আলাইহিস সালামের এক বন্ধু একদিন সকালবেলার বন্ধু যখন চলে যাবে বিকালবেলার বন্ধুর কাছে আইয়ুব আলাইহিস সালামকে তুলে দিয়া, ওই সময়ে সকালবেলার বন্ধু বিকালবেলার বন্ধুকে বলতেছে, ও ভাই রে, দুনিয়ায় কত মানুষ অসুস্থ হলো আবার সুস্থ হলো, কত মানুষ দেখলাম আল্লাহর কাছ থেকে সুস্থতার নিয়ামত পেয়ে গেল, কিন্তু আইয়ুব এমন অসুস্থ হলো, তার সব তো হারালো, আল্লাহ তাকে সুস্থ করে না। আমার যতটুকু ধারণা, আইয়ুবের জীবনে এমন কোনো গুনাহ আছে যেই গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবকে মাফ করে না। আইয়ুব আলাইহিস সালাম এই কথাটা শুনে ফেলেছেন। যেই না আইয়ুব আলাইহিস সালাম এই কথা শুনে ফেলেছেন, ঘর থেকে দিলের মধ্যে তার মোচড় দিয়ে উঠেছে। এখন পর্যন্ত কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা কথাও কোনোদিন তিনি বলেন নাই। তিনি সবর করেছিলেন। তার 12টা সন্তান ছিল, একটা ছাদ ধসে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার 12টা সন্তানকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন। লোকজন এসে খবর দিছে, আইয়ুব তোমার 12টা সন্তান মক্তবে যাওয়ার সময় ছাদ ধসে মারা গেছে। আল্লাহকে অভিযোগ দেন নাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে বলছেন, যেই আল্লাহ আমার সন্তান দিয়েছে সেই আল্লাহ নিয়ে গেছে, আমি আইয়ুব তার উপরে সবর করে আছি, অসুস্থতার জীবন সবর করে আছি। কিন্তু বন্ধুরা যেই না এই কথা বলেছে, বলার পরে সকালের বন্ধুটা চলে গেছে, বিকালের বন্ধু ঘরে ঢুকতে যাবে। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, তুমি একটু বাহিরে থাকো, বন্ধু একটু পরে এসো, আমি আল্লাহর সাথে একটু কথা বলতে চাই, রব্বুল আলামিনের সাথে। এবার আইয়ুব আলাইহিস সালাম বলতে শুরু করেছেন, আল্লাহ, আমার বন্ধুরা বলি আমার নাকি এমন কোনো গুনাহ আছে যেই গুনার কারণে নাকি রব্বুল আলামিন আমার এই অবস্থা করেছেন। আল্লাহ তুমি সব জানো, কিন্তু তোমাকে আমার মনের ইতমিনানের জন্য একটা বার্তা তোমার কাছে দিতে চাই। রব, আয় রব্বুল আলামিন, আমি যখন সুস্থ ছিলাম, আমি তখন নিজে হাতে কামাই করে আমার বড় সংসারটা চালাতাম। রব্বুল আলামিন একদিন সকালবেলা কাজের জন্য বেরিয়ে গেছি, দুপুর পর্যন্ত কায়িক শ্রমিক দিয়ে পরিশ্রম করে আমার বাচ্চা কাচ্চার খাবার জোগাড় করে নিয়ে আসছি, আমার স্ত্রীকে দিব, সে রান্না করবে। এমন সময় যখন খাবারগুলা রেখে নিজের গায়ের জামা খুলতে গেছি, পাশ থেকে জালনা দিয়ে আমার কানে একটা শব্দ আসছে, 2টা ব্যক্তি ঝগড়া লাগাইছে। এমন ঝগড়া, কি ঝগড়া রে, এত উত্তেজিত কথাবার্তা, কানটা পেতে দিছে ওইদিকে, শুনি তো কি নিয়ে ঝগড়া করে। রব, আমি শুনে দেখলাম দুনিয়ার কোনো বিষয় নিয়ে তারা ঝগড়া করে না, ওই দুইজন ঝগড়া করতেছে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে। এমন ঝগড়া, এক পর্যায়ে এক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়ে ফেলছে। যেই না গালি দিছে, আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আমি তো পাগল হয়ে গেলাম। দুনিয়ার মানুষ একজন আরেকজনকে গালি দিলে সেটা গুনাহ, কিন্তু আল্লাহকে গালি দিলে তো এটা কুফরি হয়ে যেতে পারে। এই জন্য অস্থির হয়ে গেলাম। অস্থির হয়ে চিন্তা করলাম, ওই লোক দুইটাকে ধরে এক্ষুনি তওবা করাতে হবে। লাফ দিয়ে উঠে বাহিরে বেরিয়ে গেছি, কিন্তু আমি আশ্চর্য হয়ে দেখলাম, রব, একটু আগে যেই দুইজন ঝগড়া করে ওই দুই লোককে আর কোথাও খুঁজে পেলাম না। ডানে খুঁজি বামে খুঁজি, কোথাও নাই তো নাই। আমি পেরেশান, কেমনে এই লোকের জন্য তওবা করব। সাথে সাথে আমার তো মনের মধ্যে উদয় হয়েছে যে আল্লাহর কোনো বান্দা যদি কোনো অপরাধ করে আর এর বিনিময়ে যদি কোনো সাদাকা করে, আল্লাহ তার বালা মুসিবত দূর করে দেন। সকাল থেকে আমার বাচ্চারা না খাওয়া, আমি না খাওয়া, কামাই রোজগার করে নিয়ে এসে কেবল রেখেছিলাম, সবগুলাকে বাদ দিয়ে আমি কামাই রোজগারটা নিয়ে বাইরে চলে গেলাম। একটা মিসকিন তালাশ করতে লাগলাম। একটা উপযুক্ত মিসকিন পাওয়ার পরে তার হাতে সকাল থেকে কামাই রুজি সব দান করে দিলাম। আর মনে মনে নিয়ত করলাম, আল্লাহ, যেই বান্দাটা তোমাকে না বুঝে গালি দিতে, আমি এই দানটা তার পক্ষ থেকে করলাম, দয়া করে রহমান তুমি তোমার বান্দাকে ক্ষমা করে দিও।
আয় আল্লাহ, আমার বন্ধুরা বলে এমন অপরাধ আমি করেছি যেই কারণে নাকি রব্বুল আলামিন আমার প্রতি এই অসন্তুষ্ট, অথচ আমি আমার অপর পরিচিত নয় এইরকম মানুষের জন্য নিজের কষ্টের কামাইকে দান করেছি। আল্লাহ আল্লাহ আজকে তোমার কাছে আমি ফরিয়াদ দিলাম। আল্লাহ বলছেন আমার আইয়ুবের ফরিয়াদ আমার এত পছন্দ হয়েছে, কথা আইয়ুবের, কিন্তু আমি আল্লাহ কালাম হিসাবে কোরআন দিলাম। আইয়ুবের কথাকে আমি প্যাসিভ ভয়েসে আমার মুখ দিয়ে আবার বের করে দিলাম। ওই কালামটা আইয়ুবের কিন্তু আল্লাহর পছন্দের কারণে হয়ে গেছে কোরআন। আল্লাহ বলছেন আইয়ুব ডাক দিল, ওয়াইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ বলছেন আইয়ুব আল্লাহকে ডাক দিয়ে বলল, আয় রব, আমি আইয়ুব বড় অসুস্থ, গভীর মনোযোগ, কনসেন্ট্রেশন বাড়ান। আল্লাহ আমি অসুস্থ, আপনি অসুস্থ, আমি অসুস্থ। আল্লাহর কাছে ফরিয়াদে কি বলে, আল্লাহ আমাকে তুমি সুস্থ করে দাও, অথবা বলি আল্লাহ এমন ডাক্তার দেখাচ্ছি ডাক্তারটা যেন ভালো মিলে যায়, আল্লাহ অথবা যে ওষুধ খাচ্ছি ওষুধটা যেন আমার কাজ দেয়, আল্লাহ রাব্বুল আমিন অথবা যেভাবে আমি ভালো হই সেভাবে তুমি আমার ভালোর ব্যবস্থা করে দাও। আপনার আমার ফরিয়াদের ধরন এইটাই থাকে, ঠিক কি না? আইয়ুব আলাইহিস সালাম এইটা বলেন নাই? আইয়ুবের ফরিয়াদটা অনন্য হয়ে গেছে। আয় আল্লাহ আন্নী মাসানিয়াদ দুররু, ভীষণ অসুস্থ আমি, তবে আমি তোমার কাছে বলতে চাই ওয়া আনতা আরহামুর রাহিমিন, সকল দয়ার উৎস তুমি, তোমার মতো দয়াশীল আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আমিন আইয়ুবের এই ডাক এমন পছন্দ করলেন, তৎক্ষণাৎ দুইটা ফেরেশতা পাঠালেন। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী হাত ধরে ধরে তাকে ওয়াশরুমের মধ্যে নিয়ে যায় রেখে আসছেন। দেখে এসে বাহিরে বসে আছেন, বেচারি হেঁটেও আসতে পারে না, ধরে নিয়ে আসা লাগে। আইয়ুব আলাইহিস সালামের ওয়াইফ বসে আছেন, আর আইয়ুব আলাইহিস সালাম ভিতরে। যেই না বাথরুম থেকে বের হয়েছেন, দুইজন আল্লাহর ফেরেশতা এসে বলছে, নাহনু মিনাল্লাহ, আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি। আমি বলতেছি না, কোরআন বলতেছে। আইয়ুব আলাইহিস সালামকে তারা বলতেছে, ও পয়গম্বর, আল্লাহ আপনাকে একটা কাজ করতে বলেছেন। কি কাজ? আপনি তো অসুস্থ, কিন্তু আপনার পাটা একটু উঁচু করতে পারবেন। বেচারি এত কষ্টের, এত অসুস্থ, পায়ের ধাপ পর্যন্ত ফেলে না, ছেঁচড়ায় ছেঁচড়ায় যায়। আল্লাহ বলছেন একটু কষ্ট করে পাটা উঁচু করতে পারবেন কিনা? কেন? আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলছেন, উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। ও আমার আদরের পয়গম্বর, তোমার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু বাড়ি দাও। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কথা মতো একটুখানি কেবল বাড়ি দিয়েছেন, সাথে সাথে সেখান থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। আল্লাহ বলছেন মুক্তাসালুম বারিদ, এইটা ঠান্ডা একটা পানি, যেইটা আপনার গোসলের জন্য শারাব, আর আপনি একটু পানও করবেন। আইয়ুব আলাইহিস সালাম পান করলেন আর ওইটাতে গোসল করলেন। এক মুহূর্তের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে ওই 17 থেকে 18 বছর বয়সে যেরকম সুন্দর ছিলেন, আল্লাহ সেরকম সুন্দর বানায় দিয়েছেন। পৃথিবীর 3 জন সুন্দর পয়গম্বর মুখস্থ রাখেন। 1 নম্বর সুশ্রেষ্ঠ সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর 3 নম্বরে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। এত সুন্দর সৃষ্টি মানুষের মধ্যে আল্লাহ আর কাউকে করেন নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আইয়ুব আলাইহিস সালাম যেই না আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ রাব্বুল আমিন তাকে উত্তর দিলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, গভীর মনোযোগ, আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, আমার পয়গম্বর ডাক দিছে, আমি সাথে সাথে উত্তর দিছি। হাতে হাতে গোনো যুবকেরা। 2 নম্বর আল্লাহ বলছেন ফাকাশাফনা মা বিহি, আমি রব্বুল আমিন তার রোগবালা দূর করে দিছি, মিন দুররিন, যত ধরনের অসুস্থতা ছিল, ওয়া আতাইনাহু আহলাহু, আমি তার পরিবারকে তার কাছে ফেরত দিয়ে দিছি, ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা, আল্লাহ বলছেন সাথে সাথে আমি রব্বুল আমিন কেবল পরিবারই নয়, তার সাথে সমকক্ষ যা লাগে অনুরূপ আরো আল্লাহর পক্ষ থেকে দান করছি। সুবহানাল্লাহ। মুফাসসিররা ব্যাখ্যা করছেন পরিবার ফেরত দেওয়ার মানে কি?
কোরআন একটা ব্যাখ্যা নিজেই করেছে। পরিবার ফেরত দেওয়া মানে একদিন রাগ করে হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে বলছিলেন 100টা বাড়ি লাগাবো, খালি সুস্থ হয়ে নেই। এখন আইয়ুব আলাইহিস সালাম এমন সুস্থ হয়েছে, চিন্তা করছে হাই হাই 100টা তা না, একটা লাগালেই তো বউ নাই। আল্লাহ ওহী করলেন, আইয়ুব আপনি কি কত জোরে মারবেন? বলছেন না আল্লাহ বলি নাই। কত মোটা লাঠি দিয়ে মারবেন? বলছেন না আল্লাহ এইটাও বলি নাই, খালি বলছি 100টা লাগাবো। আল্লাহ বলছে সমস্যা নাই, 100টা ঝাঁটার শলাকা এক জায়গায় করেন, করার পরে বউয়ের পিঠে একটু ঠেকায় দেন। সুবহানাল্লাহ। মারাও হয়ে গেছে, আপনার ওয়াইফেরও কিছু হয় নাই। আল্লাহ বলছেন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম। আইয়ুব আলাইহিস সালাম অভাবগ্রস্ত হয়ে গেছেন। আল্লাহ বললেন ডানের দিকে তাকান, কি দেখতে পান? আল্লাহ নবী বললেন আমি সামনের দিকে ডানের দিকে গমের ক্ষেত দেখতে পাই। চোখটা বন্ধ করেন। চোখটা যেই না বন্ধ করেছেন আল্লাহ উপর দিয়ে এক্সরের মতো একটা আলো পার করে দিয়েছেন, মেঘ। বললেন আইয়ুব এখন চোখ খোলেন। তিনি দেখলেন তার যত গমের ক্ষেত ছিল সবগুলাকে আল্লাহ উঠায় তার ওই আঙ্গিনার মধ্যে হাজির করেছেন, তবে ওইগুলা একটাও গম নয়, আল্লাহ সবগুলাকে সোনার দানায় পরিবর্তন করে দিয়েছে। বামের দিকে তাকান, কি দেখতে পান? বামে তার ছিল জবের ক্ষেত। চোখ বন্ধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সব জবগুলাকে রূপায় পরিবর্তন করে দিয়েছেন, আর জান্নাত থেকে কতকগুলা পতঙ্গ পাঠায় দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম এত সুন্দর হয়ে গেছেন, ওই পতঙ্গগুলা এসে এসে তার গায়ের মধ্যে চুমু দেয়, পাখাগুলা তার সবগুলা সোনার। আইয়ুব আলাইহিস সালাম কাঁকালের কম করে পেতে নিলেন। পেতে নিয়ে যেই পতঙ্গ চুমু দিয়ে পড়ে যায় উনি ওইগুলা তুলে তুলে কোলের মধ্যে নেন। আল্লাহ বললেন পয়গম্বর রে এত দিলাম আপনাকে, তারপরে ওই পতঙ্গগুলো আপনি কোলের মধ্যে তুলেন, এত লোভ কেন? আইয়ুব বললেন না আল্লাহর লোভ নয়, আমার রবের পক্ষ থেকে আমাকে যে দয়া করা হয়েছে, ওইটা ছোট হোক বড় হোক, ওইটার দাম আমার কাছে আছে। আমি অনেক সোনা পেয়ে গেছি বলে এইটার মূল্য দিব না এরকম নয়, এটা আমার রবের দয়া। হাযা ফাদলি রব্বি, ওই রবের দয়াকে আমি সম্মান জানাই। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন ফেনীর মুসলমানেরা, অনেকেই ভাবতেছেন হুজুর এই গভীর রাত্রে এত বড় আয়োজন, এত বড় আমাদের এখানে লোকজন, আপনি আইয়ুব আলাইহিস সালামের গল্প শোনান, এই গল্প আমাদের জানা আছে ঠিক কিনা? কম বেশি শুনছি কিনা? আমিও জানি, আল্লাহও জানেন। এই জন্য আল্লাহ বলছেন বান্দা শুনে নাও, আমি আল্লাহ এমনি এমনি তোমাকে এইটা দেই নাই, এইটা বলার একটা কারণ আছে। আল্লাহ বলছেন ওয়া যিকরা লিল আবিদিন। আইয়ুবের গল্প শোনানোর জন্য কোরআনে তোলা হয় নাই। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর বান্দা যারা হবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এর মধ্যে বার্তা ঢোকানো আছে। আল্লাহ বলছেন তারা কারা? আল্লাহ বলছেন ওয়া যিকরা লিল আবিদিন, আমার প্রকৃত গোলাম, আমার প্রকৃত আব্দ হবে যারা, আল্লাহ তার জন্য এর মধ্যে বার্তা রেখেছেন। সুবহানাল্লাহ। এক নম্বর গুণ মানুষের জীবনে রব্বুল আলামিনের জন্য আপনাকে আব্দ হতে হবে। আপনার আমার মাবুদ হচ্ছেন আল্লাহ, আর আপনি আমি হচ্ছে আব্দ। একসাথে বলেন আপনি আমি কি? আল্লাহ আমাদের কি? জোরে বলেন না। আল্লাহ কি? আপনি আমি কি? এখন প্রশ্ন হচ্ছে মুখ দিয়ে বলে ফেললাম আল্লাহর আব, এখন ভেবে দেখেন তো এই অ্যাপসটা আমার জীবনে ইনস্টল হয়েছে কিনা। আব মানে গোলাম। গোলামের পরিচয় কি? গোলাম হচ্ছে এমন যার স্বাধীন কোনো ইচ্ছা শক্তি নাই, স্বাধীন কোনো চেতনা নাই, নিজের কোনো বক্তব্য নাই। তার মালিক তাকে যা বলবে ওই হুকুম মানতে চাইলে, মানতে পারলে তবেই সে আব, ঠিক না? এখন বললেই বলবেন হুজুর আপনি কথাবার্তা কানাচ্চা করে অন্যদিকে নিয়ে যান। আমি কোনাচ্চা করে নিয়ে যাই না। আল্লাহ আমাকে যা বলার জন্য বলেছেন আমি আপনাকে তাই বলতে চাই। প্রত্যেক দিন রাত্রেবেলা আপনি আল্লাহর কাছে শপথ করেন। স্কুলের বাচ্চা যেরকম দিনের বেলা যায় শপথ করে, আমি শপথ করিতেছি যে এমপিরা যেরকম শপথ করে, আমি শপথ করিতেছি যে রাষ্ট্রীয় দায়িত্ব সদা সর্বদা পালন করব, আমার সংবিধানের উপরে আমি বিশ্বস্ত থাকিব। বলে কিনা?
আপনি আমি প্রত্যেক রাত্রে একটা শপথ করি। কখন শপথ করি? আল্লাহ নবী বলছেন এরপরে আর কোনো নামাজ নাই, তোমার রাত্রের সর্বশেষ নামাজ। আপনি বেতেরের মধ্যে দাঁড়ায় আল্লাহকে বলেছেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা। আল্লাহ শপথ করিতেছি যে তোমার কৃতজ্ঞ থাকব, তোমাকে যারা পছন্দ করে না তাদের সাথে আমার কোনো সম্পর্ক রাখবে না, তোমাকে যারা ভালোবাসে তাদের সাথে আমি থাকব। রাত্রেবেলা বলছি তোমার সাথে যারা চলে না, তোমাকে যারা মানে না তার সাথে আমার সম্পর্ক নাই। আর সারা দিন আল্লাহ মানে না যে তার পক্ষে ঘোরে, তার পক্ষে স্লোগান মারে, তাকে আবার লিডার মনে করে। আছে কিনা? আপনি আল্লাহর সাথে ধোঁকাবাজি করছেন, আপনি এখনো আব্দ হতে পারেন নাই। ভালো করে বোঝেন, আব্দ মানে হচ্ছে আল্লাহর ইচ্ছার কাছে আপনাকে সমর্পণ হতে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের জীবনের বাস্তবতায় কোথায় মিল? আমরা মিল খুঁজে তো পাচ্ছি না। আপনার এলাকায় বিয়ে শাদী হয়, আরে কথা বলেন না কেন রে ভাই? আমি তো মুরব্বীদের কথা নিতে চাই নাই, মুরব্বীরা বসে আছে তাই তো বোনা চাই। ছেলেরা ইয়াংরা বলো এলাকায় বিয়ে শাদী হয়, এই পেছন থেকে বলো হয়। আমি তো জানি হয়, তারপরেও জিজ্ঞাসা করতেছি কেন? তোমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। আমার এত হয় হয় ধরে নেওয়ার আমার ঠেকা নেই। ভালো করে বোঝো, ইসলামের বিয়ে তিনটা। 1 নম্বর ইজাব আর কবুল, 2 নম্বর ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, বিয়েতে দেনমোহর দেওয়া লাগবে ফরজ। 3 নম্বরে নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে নিয়ে আসার পর একটা অলিমার অনুষ্ঠান। ইসলামের বিয়ের যত আনন্দ, যত ফুর্তি, যত ঘটনা সবের মধ্যে শেষ, ঠিক কিনা? কিন্তু এবার বলো নোয়াখালী, নোয়াখালী তো না, নোয়াখালী ভালো করে বোঝেন। এবার বলেন আপনার এলাকার বিয়ে শাদী কি এইটুকুতেই শেষ না আরো আছে? যারা বললেন না মন খারাপ, আরো আছে। কি আছে? 3 দিন আগে হলুদ সন্ধ্যা, 2 দিন আগে মেহেদি সন্ধ্যা, 1 দিন আগে ড্যান্স সন্ধ্যা, 7 দিন আগে এলাকার সবচেয়ে বড় বড় ডেক যেগুলো আছে ওই ডেকগুলা বাড়ির 2 ধারে লাগায়া দিয়া উদাম পাদাম গান লাগাইছে, ডিস্টি 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 আছে। ওই ঢিস্টি ঢিস্টি বাড়ির থেকে প্রেম নামাজের জন্য আসছে, লোকজন চায় কি শুরু করছেন আপনি? আপনার বাড়িতে এত গান বাজনা, এলাকার মানুষ অস্থির হয়ে গেল। আপনি একটা হাজি সাহেব মানুষ, আমরা তো আর সহ্য করতে পারি না, এত এগুলা মানুষ করে নাকি? হাজি সাহেব আপনি কি তোরও বেটি আছে, তোর মেয়ে আছে, বিয়ে দেওয়া লাগবে। আমি কি এগুলা করতে চাইছি নাকি? এলাকার যুবকরা একটু চাই, নাতি নাতিরে একটা বিনোদন, এখন একটু করাই লাগে। একটু অপেক্ষা করে, একদিন বাবা সহ্য কর, একদিন পরে তো শেষ, চল নামাজ পড়ে আসি। হাজি সাহেব নামাজ পড়তে যায়, হজ করে আসছে, কিন্তু বিয়ের মধ্যে গান বাজনা, উদাম পাদাম, যৌতুক এইগুলা নিয়ে কোনো কথা বলে না। বললে আবার বলে এলাকার মানুষ চায়, জনগণ চায়, নাতি চায়। আমার জিজ্ঞাসা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, রব আপনাকে মাবুদ মেনেছে, আমি গোলাম। এখন যেই হাজি সাহেব এই কাজ করে, বুঝে থাকলে বলেন তো ওই হাজি সাহেবকে আল্লাহর গোলাম হতে পারছে? তবে হাজি সাহেব গোলাম হতে না পারলেও আমার যুবকেরা পেরে গেছে। আমাদের ঢাকাতে তো এক শ্রেণীর যুবক স্মার্ট, দুর্দান্ত স্মার্ট যুবক বেরিয়েছে। ওরা সপ্তাহব্যাপী ডান কাদের ফেরেশতাকে রেস্টে রাখে। জুমার দিন 1:15টার সময় মোবাইল ঠেলতে ঠেলতে মসজিদের সামনে আসে, ফেরেশতাও আর মোরা দিয়ে উঠে। ওঠার পরে কত কামাতি সালার সময় ফেরেশতা উঠে 2 রাকাত নামাজ পড়েছে লেখে, আবার ফেরেশতা ঘুম। ডানের ফেরেশতা 1 সপ্তাহের কাজ নাই, বামের ফেরেশতা লিখতে লিখতে হুঁশ নাই। এলাকায় আছে, একটু বুঝে বলেন আছে? তো
তুমি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলে জুমার নামাজ পড়ো কার হুকুমে, আর ওয়াক্তের নামাজ বাদ দাও কার হুকুমে? বান্দা জেনে রাখো, আইয়ুবের কিচ্ছা তোমাকে শোনাই নাই। আল্লাহ বলছেন এর মধ্যে আল্লাহর উবুদিয়াতের শিক্ষা আছে। তুমি আল্লাহর গোলাম হতে পেরেছো কিনা হিসাব মিলাও, ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই আইয়ুবের ঘটনার মধ্যে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য গোলামিয়াতের শিক্ষা আছে। আপনাকে আল্লাহর প্রকৃত গোলাম হতে হবে, ঠিক না? আল্লাহ বলতেছেন ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ বলছেন এবার 2 নম্বরে চলো। ভাই আপনার বিরক্ত হচ্ছেন না তো ভাই? আল্লাহ বলতেছেন ওয়া ইসমাঈল ওয়া ইদরিসা। আল্লাহ বলছেন আমি এরপরে ইসমাইলের কথা বলছি, ইদ্রিস। ও যুবক, ও তরুণ, 2টা মিনিট তোমার কাছে দিল দিয়ে আমার দিকে তাকায় থাকতে বলি, ভালো করে বোঝো। এই বার্তাটা তোমার আমার জন্য। আল্লাহ বলছেন ইসমাইল আর ইদ্রিস ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। হাজেরা দৌড় দিছেন ওই যে মারওয়া তো আসলে দেখা যায় কিন্তু কোনো পানি নাই। উনি বুঝতেছেন পাথরের মধ্যে থেকে লু হাওয়া উঠতেছে, সূর্য পড়ার পরে চিকচিক করে পানি না, কিন্তু মনের বুঝ তাকায় আছেন। ওই যে আমার ইসমাইল দৌড়াই চলে গেছেন মারওয়ায়। মারওয়া থেকে যাওয়ার পরে আবার আসছেন, একটু আগেই তো সাফার থেকে গেছেন সাফায়, সাফার থেকে আবার মারওয়ায়, আর সাফা থেকে মারওয়ার দিকে যাওয়ার সময় 200 হাতের মতো জায়গা আছে, যেখান থেকে ওই জায়গাতে শুয়ে আছে ইসমাইল। আর ইসমাইলকে দেখা যায় বাচ্চাটা আমার তরপায়, এই বোধহয় জীবন যায়, এই বোধহয় জীবন যায়। 7মবারে যখন মারওয়ায় পৌঁছাইছেন, হাজেরা তাকায় দেখেন এখন আর সাফার দিকে চকচক করে না, আমার ইসমাইল যেখানে শুয়েছিল ওই জায়গা তো চকচক করে। হযরতে হাজেরা আলাইহিস সালাম এক দৌড়ে ইসমাইলের কাছে আসছেন। আসার পরে দেখেন ইসমাইল 2 পা এরকম করে তুলে তুলে বাড়ি মারছে যে জায়গায়, আল্লাহ ওই জায়গার থেকে একটা গলগলায় পানি বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি চিন্তা করছেন আরে যে পানি পাইলাম, জার ভরাও, কলসি ভরাও, মস্ক ভরাও, যত কাপড় আছে সব ভিজাও। ইসমাইলকে জম্মের খাওয়ানো খাওয়াইছে, নিজে সব খাইছে, তাও পানি বের হয়ে যায়। হাজেরা চিন্তা করছেন এই পানি যদি ফুরায় যায় আবার কেমনে পানি পাবো? হাজেরা আলাইহিস সালাম সাথে সাথে ওই পানির চারিদিক দিয়ে এরকম করে বালু দিয়ে জড়ো করে মধ্যে দিয়ে ঘেরাও দিয়ে দিয়েছেন, দিয়ে ডাক দিয়ে বলছেন জমজম। জমজম মানে থাম থাম, ও পানি তুই যদি চলে যাস আমার ইসমাইলরা আবার কেমনে খাওয়াবো? সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে নবীজি বলতেছেন তোমাদের মা চারিদিক দিয়ে বালু ঘেরাও দিয়া ওই জমজমের কূপটাকে যদি বাউন্ডারি না দিত তাহলে এইটা কিয়ামত পর্যন্ত ফোয়ারা হয়ে যেত, ঝর্ণা হয়ে যেত। উনার বাউন্ডারি দেওয়াকে আল্লাহ এমন সম্মান করছেন, আল্লাহর বাউন্ডারি পার করায় দেন নাই। তবে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব পানি ফুরায় গেলেও জমজমের পানি আল্লাহ ফুরাবেন না। ওই ইসমাইল ইসলাম বড় হলেন, সংক্ষেপে বলছি বুঝার জন্য, কেবল জানা কথা আপনাদের। আসলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আসার পরে তাকে বললেন আমি স্বপ্নে দেখেছি আল্লাহর জন্য আমার প্রিয় জিনিসকে আমি কুরবানি করব। আমি বুঝে ফেলেছি আমি তোমার কুরবানির কথা। সাথে সাথে বললেন আব্বা আপনি যা দেখেছেন তাই করেন, ফানজুর মাযা তারা, আপনি যা দেখেছেন আপনি তাই করেন, আমার কোনো এক্সকিউজ নাই। ওয়া ইন্না ইনশাআল্লাহ আপনি আমাকে দেখতে পাবেন মিনাস সাবিরিন। একবার ভেবে দেখেন, বাপ তাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, আর আল্লাহ বলছেন ওয়া তাল্লাহু লিল জাবিন, কাউকে কিছু বলতেও হয় নাই, ইসমাইল কাত হয়ে শুয়ে গেছে। পৃথিবীর ইতিহাস আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে দেওয়া। ও যুবক, ইসমাইলের ঘটনা শুনে বিরাট উত্তেজিত হই আমি, কিন্তু বাপ মায়ের কাছে যে জিজ্ঞাসা করেন, আগে পিতা মাতাকে দেখে সন্তান ভয় করত, আর এখন সন্তানের আমল আখলাক আর কাজবাজ দেখে সন্তানকে দেখে বাপ ভয় করে। কথা বলেন। আব্বারে সন্ধ্যার পরে বাড়িতে চলে আসিস, যেই না বলছে মা ফোন গেছে খালি দেরি, সন্তান চিৎকার করে উঠে বলছে যখন আসা লাগবে তখন আসবো, বেশি কথা বললে রাত্রে আসবই না। আছে কেনা? 200 টাকা দেন,
200 টাকা দেন চুল কাটবো। আরে চুল কাটতে কিসে 200 টাকা লাগে, 50 টাকা হলে চুল কাটা হয়। ওইগুলো ফক্কর চক্কর চুল আমি কাটি না, আমি যে চুল কাটবো 200 টাকা লাগে। বাহ, 200 টাকা নিয়ে চুল কাটতে গেছে শিয়ালের 60, কুত্তার 60, বিজির 60, 3 তলা 60। ঢাকায় আমি দেখছি অনেক সময় কুত্তার ডায়রিয়া হয়। কুত্তার ডায়রিয়া হলে খোকসার পাতা খায়, দেখছেন আপনারা? গাছের পাতা খায়। কুত্তার ডায়রিয়া হয়েছে, লেজগুলা সব গুয়ে ভরে গেছিল। এরপরে রোদ উঠার পরে ডায়রিয়া ভালো হয়েছে, কিন্তু কুত্তা তো লেজ ধুতে পারে নাই। লেজ যখন শুকায় গেছে তখন ওই কুত্তার গুয়ের কারণে ওই লেজের পাশের লোমগুলা সব খাড়া খাড়া হয়ে গেছে। লেজ আবার উল্টায় গেছে, চারিদিকে খাড়া খাড়া লোম আর পিছন দিকে কোনো লোম নাই। আমি অনেক যুবককে দেখেছি কুত্তার ডায়রিয়া থেকে ভালো হওয়ার পরে লেজ বেঁকা হলে যেরকম হয়, টাকা দিয়ে ওরকম চুল কাটে। আপনাদের এলাকায় আছে ভাই? ওই লোক আবার ইসমাইল আলাইহিস সালামের ঘটনা শুনতেছে, ভালো করে বোঝো। আল্লাহ বলতেছেন ওয়া ইসমাঈলা ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। হ্যাঁ, দুনিয়ার মানুষ তার আল্লাহর বিধানের উপরে সবরকারী ছিলেন। আল্লাহ যা বলেছেন তারপর অটলভাবে চলছিল। নোয়াখালীর মুসলমান হুজুর আমরাও সবর করি, শরীরটা খারাপ, অসুখ, অমুক তমুক, তাও সবর করে আছি। আপনি যদি এই বুঝ নিয়ে সবর বোঝেন, সবরের 50% বুঝছেন, বাকি 50% বোঝেন নাই। সবরের 2টা লেয়ার, একটা হচ্ছে সবরুল উলিয়া আর একটা হচ্ছে সবরুস সুগরা। সবরে উলিয়া মানে আল্লাহ রাব্বুল আমিনের বিধান, আল্লাহ আপনাকে যেটা দিয়েছেন হুদুদুল্লাহ। দুনিয়া একদিন হয়ে একদিক হয়ে যেতে পারে, আপনি আল্লাহর বিধান কখনো ভায়োলেট করেন না। ওইটাই হচ্ছে আপনার আমার জন্য প্রকৃত সবর। আর বাকি যেইগুলা বলতেছেন এগুলা খুচরা সবর। আপনি হাজার পরিস্থিতির শিকার হন, আপনি সুদে টাকা নেন না, লেনদেন করেন না, হাজার পরিস্থিতির শিকার হন, নামাজ ছাড়েন না, হাজার পরিস্থিতির শিকার হন, আল্লাহর আইনের পক্ষ থেকে আপনি অন্যদিকে দৌড়াদৌড়ি করেন না, ওইটার নাম হচ্ছে প্রকৃত সবর। ঠিক কিনা? মাহফিলে বলে জোরে ঠিক, জায়গা মতো যাই একটা বিড়ি আর 1 কাপ দিয়ে ইমান বেচা ফালায়। 50 বছর এরকম মুসলমান দেখছি আমরা ভাই। এই জন্য আর বুড়া দেখলে আমাদের কোনো কাম নাই। আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, যুবকদের বাংলাদেশ। ঠিক কিনা? আমরা দেখছি এই 17 বছরে আপনারা বড় বড় লেকচার মারছিলেন, কিন্তু আমাদের মতো ইয়াংরা হাতে কলম খাতে খাতা ওই মানুষরা এই দেশের পরিবর্তনের জোয়ার এনেছে। ঠিক কিনা? ওই মানুষরা যদি প্রকৃত শপথ নেয়, ইনশাআল্লাহ প্রকৃত পরিবর্তনে বাংলাদেশে সম্ভব। ঠিক কিনা? অতএব প্রিয় ভাইরা, আল্লাহ বলতেছেন 2 নম্বর গুণ কি? 2 নম্বর গুণ হচ্ছে আল্লাহর বিধানের উপরে সবরকারী হওয়া। কি কারি? একটু একটা মহিলা তোমাকে মেসেজ দিছো, গলে গেছো, গলে যাইয়ে বিয়ের আগে জিএফ লাগায় হারাম সম্পর্কে পার হইয়া একবারে কেরিয়ার বরবাদ। আছে কিনা? দুনিয়া একদিক হতে পারে, আল্লাহর হুদুদ পার হব না, হারাম সম্পর্ক আমার সাথে থাকবে না। ঠিক কিনা? আগামী কয়দিন পর বিশ্ব বেহায়া দিবস, জানেন তো আপনারা? এটার জন্য প্রস্তুতি নিছেন তো আপনারা? কোনো প্রস্তুতি নেই। কেমন মুসলমান আপনি? আপনার প্রস্তুতি থাকবে এই বিশ্ব বেহায়া দিবসের সাথে যারা সম্পৃক্ত হবে তাদেরকে আমরা বয়কট করব। তারা আমার বন্ধুর তালিকায় থাকতে পারবে না, তারা আমার এলাকায় এরকম কোনো বেহায়াপনা করতে পারবে না। নোয়াখালী কোরআনের সারা দেশের প্রশিক্ষক জেলা। এক সময় নোয়াখালী কুমিল্লার আলেম না থাকলে, ইমাম না থাকলে, মক্তবের ওস্তাদ না থাকলে বাংলাদেশের মানুষ নিরক্ষর থাকতো। এটা কোরআনের মাদারল্যান্ড। ঠিক কিনা? আর ওই জায়গায় আপনি এইরকম বেহায়াপনা, বেলাল্লাপনা, যেটার সাথে ইসলামের সম্পর্ক নেই। ওটা তো একটা লুপার কেলিয়া উৎসব ছিল। লুপার কেলিয়া ওইটা ছিল সেই প্রাচীন রোমানদের। তারা ওইটার দ্বারা মনে করতো তাদের রিজিক বাড়বে, তারা মনে করতো সন্তান তাদের স্ত্রীদের বেশি হবে, ফসল বাড়বে। ওইটা একটা উপাসনা ছিল। ওইটাকে পরবর্তীতে যেই লোক ছিল শোল, নাম পরিবর্তন করে পরবর্তীতে সে পরিবর্তিত হয়েছে পল। ওই পল আসার পরে 600 খ্রিস্টাব্দের দিকে ওইটাকে তারা পরবর্তীতে সেন্ট ভ্যালেন্টাইন তার একটা উৎসব করলো, যে তার পূজা আমরা করব। ওই সেন্ট ভ্যালেন্টাইনকে পরবর্তী প্রজন্ম বিশ্ব বেহায়া, বিশ্ব বাণিজ্য, সাম্রাজ্যবাদ মুসলমানদের মধ্যে এই নোংরামি ছড়াই দেওয়ার জন্য এখন এইটাকে একটা পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে বেহায়াপনা ছড়াইছে। তাদের পরিবার নাই, মুসলমানের পরিবার যেন নষ্ট হয়, এই জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ককে প্রমোট করার জন্য কাছে আসার গল্প নাম দিয়ে মুসলমানদের মধ্যে নষ্টামি ছড়াতে চায়। আগামীর বাংলাদেশে এই সকল নষ্টামির কোনো জায়গা নাই। ঠিক কিনা? যারা
ঠিক বলছেন, আমার দায়িত্ব তত দূর পর্যন্ত না, এই কয়টা মানুষকে স্ট্রং হতে হবে। আমার ভাই, আমার বোন, আমার মেয়ে, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার এলাকায় এই নষ্টামি চলবে না। রাজি আছো? আগামীর বাংলাদেশ প্রতিরোধের বাংলাদেশ। বহু সুরসুরি দিছি, সুরসুরি নাই এখন। অন্যায় হবে যেখানে, আন্দোলন হবে সেখানে। মনে থাকবে তো? অন্যায় যেখানে, আন্দোলন সেখানে, ঠিক কি না? শুরু হয়েছে না অপারেশন কি, ডেভিল হান্ট। আল্লাহ যদি এইটাকে সত্যি সত্যি বাস্তবায়ন করায় তো এক শ্রেণী ইনশা আল্লাহ ঠ্যাংগুলা অন্তত পড়ে যাবে। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। ওই যে বলছি না শুরুতে সাবধান থাকতে হবে, ফস মারার জন্য আছে, কিন্তু এখানে অনেকে আছে জ্বলতেছে, সহ্য করতে পারতেছে না, কিন্তু এখন তালে তালে চলতে হবে তো। আমরা চিনি ভাই, চিনি। বিগত 12 বছর কারা আপনারা আমাদেরকে জ্বালাইছেন আমার মনে নাই, চেহারা দেখলেই চিনে ফেলতে পারি আল্লাহর দয়ায়। ভালো করে খেয়াল করেন। 1 নম্বর বলছি আপনাদের কাছে, তাহলে আল্লাহর আব্দ হতে হবে। 2 নম্বর বলছি আল্লাহর বিধানের উপরে সাবের হতে হবে, ঠিক কি না? শেষ কথা আমার গভীর মনোযোগে শোনেন। 3 নম্বর আল্লাহ বলতেছেন ওয়াজান্নুন। আল্লাহ বলছেন আমি এখন একজন পয়গম্বরের কথা বলবো। একটু আগে আপনাদের কাছে বলেছি, বুঝে থাকলে বলেন তো, দুনিয়ার সবচেয়ে দেখতে সুন্দর পয়গম্বর ছিলেন কয়জন? নাম বলতে বলবো 1 2 3, আরেকবার বলি 1 2 3। এবার বলবো 3 জন রাগী পয়গম্বরের কথা। সেই রকম রাগ, 1 নম্বর রাগী পয়গম্বরের নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। ওরে রাগ! মেরাজের রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7th আসমানে যাচ্ছেন, 6ষ্ঠ আসমানে দেখা হইছে মুসা আলাইহিস সালামের জন্য। জিবরাইল আমিন বলতে সালাম করেন, উনি আপনার পয়গম্বর। সালাম কালাম শেষ, নবীজি 7ম আসমানে যাচ্ছেন। মুসা আলাইহিস সালাম বলতেছে কত আগে আমি আসছি, এসে 6ষ্ঠ আসমান পর্যন্তই থামে গেলাম, আর উনি কত পরে আসছে, এসে ধর করে উপর দিকে উঠতে যাচ্ছে। নবীজি এই কথা শুনে জিবরাইল আমিনকে বলছে, জিবরাইল এগুলো বলতেছে কে? বলছে ওটা মুসা আলাইহিস সালাম বলছে। বলছে আরে সাংঘাতিক কথাবার্তা, এটা কি কথা বলছে? আল্লাহর সাথে উনি এরকম করে কথা বলে, আপনি চিন্তা করেন না তো, চলেন। আল্লাহু আকবার। একদিন আসমান থেকে নেমে আসছেন, নিচের দিকে এসে ধরছে আদম আলাইহিস সালামকে। হাদিসের কথা, আলেম উলামারা আছে। আসার পরে বলছে আব্বা আসসালামু আলাইকুম। সালাম। কি হয়েছে? উনাকে দেখেই সবাই ভয় পায়। বলছে আল্লাহ আপনাকে জান্নাতে রাখছিলেন না? হ্যাঁ। জান্নাতে আল্লাহ বলছিলেন না সব জায়গায় যাবেন, সব খাবেন? হ্যাঁ। খালি একটা গাছ নিষেধ, লা তাকরাবা হাদিসে। তা আপনি কোন দুঃখ ওই গাছের কাছে গেছিলেন? আপনার যাওয়ার কারণে আজকে আমাদের ঝামেলা। দুনিয়ায় যাও, ঝামেলা, ঝুট, পাপ, পুণ্য, জান্নাত জান্নাত সব দোষ আপনার। আদম আলাইহিস সালাম তুই একবারে বাবা বলছে বাবা তোমার কথা শেষ? কথা শেষ। বলছে তাহলে একটু আমার কথা এবার শোনো, তুমিও তো পয়গম্বর, আমিও তো পয়গম্বর না? হ্যাঁ। বলো তো বাবা, আমাদেরকে দুনিয়াতে পাঠানোর কত হাজার বছর আগে আমাদের তকদির লেখা হয়েছে? কেন সবাই জানে 50,000 বছর আগে। এটা আবার জিজ্ঞাসার কি? যেই প্রশ্ন করছে ওইটার উত্তর দেন। বলছে না বাবা, মানে 50,000 বছর আগে তকদির লেখা আছে, জানো তো? হ্যাঁ। বলছে 50,000 বছর আগে যদি আল্লাহ তকদির লেখে সেখানে লিখে রাখে যে আদমকে মানা করব, তারপরেও গাছের কাছে যাবে, খাবে, তাহলে দোষ কি আমার? নন। বলছে আচ্ছা ঠিক আছে, বুঝি গেলাম। উনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম 1 নম্বর, 2 নম্বর নূহ আলাইহিস সালাম, আর 3 নম্বর ইউনূস আলাইহিস সালাম। ইনারা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের রাগী পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে একটা আলাদা জালালি তবিয়ত দিয়েছিলেন। তারা বেয়াদব ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক একজনের নেচার এক এক ধরনের দিয়েছিলেন, ঠিক কি না? সব মানুষ এক তবিয়তের হয় না, একজন নরম হয়, একজন গরম হয়। এটা আদম আলাইহিস সালাম থেকে জেনেটিক্যালি মানুষের মধ্যেও আছে। আল্লাহ বলছেন, খেয়াল করেন, জান্নুন। আল্লাহ বলছেন একজন মাসওয়ালা নবী। আল্লাহ বলছেন কি করলো? ইযহাবা মুগাদিবা, রাগ করে একবার কওমের থেকে বের হয়ে গেলেন। মুফাসসিররা বলছেন কেন রাগ করলেন? ইউনূস আলাইহিস সালাম কমকে যায় বলছেন এই কম উপর দিকে তাকাও। উপরে তাকাইছে, তারা তাকায় দেখে
আকাশ থেকে এক ধরনের বিজলি নেমে আসতেছে। মেঘে মেঘে যদি ঘর্ষণ হয় আড়াআড়ি করে বিজলি নামে, কিন্তু ওই দিনের বিজলিটা নামতেছে নিচের দিকে, সোজা হয়ে হয়ে বিজলি নামে। এক্ষুনি তোমরা ঈমান আনো, এক্ষুনি তোমরা দিন ইসলামকে মেনে নাও, আল্লাহর পথে চলে আসো। তাছাড়া দেখো উপর থেকে এই যে তোমাদের গজব, আল্লাহ গজব দিয়ে তোমাদেরকে শেষ করে দিবেন। ওরা বললে এরকম কতই হয়েছে, রাখেন আপনার কথা, প্রায় প্রায় এরকম হয়। আল্লাহ নবী বললেন না না না, আল্লাহ কিন্তু গজব দিবে, তোমরা হেদায়েতের পথে আসো। ওরা তার কথা শুনলো না নবীর। নবী আলাইহিস সালাম রাগ করলেন, করে বেরিয়ে চলে গেলেন, যাও আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেখ। এই কথা বলে যেই না বের হয়েছেন, কওমের লোকেরা দেখলো সত্যি সত্যি তো উপর থেকে গজব নামতে নামতে নিচ পর্যন্ত চলে আসতেছে। ভয় পেয়ে গেল তারা। মুরব্বী যারা ছিল, মুরব্বীরা বুদ্ধি দিল, যত লোক আসো আর কেউ ঘরে থেকো না, সবাই উন্মুক্ত মাঠের মধ্যে চলে আসো। কওমের লোকেরা সব মাঠের মধ্যে চলে আসলো। আসার পরে তারা বলল, এখন আল্লাহর কাছে তোমরা কান্নাকাটি করে ফরিয়াদ করো, আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু তাদের পাপের কারণে অন্তরগুলা এমন জটিল হয়ে গেছে, একজনের চোখের মধ্যে পানি আসে না। মুরব্বীরা পরামর্শ দিল, তাফসিরের মধ্যে আসছে যত দুধের শিশু আর ছোট বাচ্চা আছে, মুরব্বীরা বলল সব দুধের শিশু আর ছোট বাচ্চাগুলাকে মাছ দিয়ে ফেলে দাও। ডান পাশে মুরব্বীরা যাও, বাম পাশে মায়েরা চলে যাও। যেই না দুধের শিশুগুলা মধ্যে, ছোট ছোট কোলের শিশুগুলা মধ্যে, ওইগুলা যখন হাউমাউ করে পাগলের মতো মায়ের কোল থেকে নেমে যাওয়ার কারণে কাঁদতে শুরু করলো, এমন কাঁদাকাটি হলো, মায়েদের মন নরম হয়ে গেল। চিন্তা করলো, আহারে আমার কোলের সন্তান কোলে নিয়ে মরবো তাও ভালো, কিন্তু চোখের সামনে সন্তান কেমনে মরবে আর আমি কেমনে, কিন্তু আদেশ অমান্য করতে পারে না। মুরব্বীরা নির্দেশ দিয়েছে, মায়েরাও কাঁদে, বাচ্চারাও কাঁদে। এই দৃশ্য দেখে অনেক পুরুষের চোখের মধ্যেও পানি চলে আসলো। ওদের মধ্যে একজন মুরব্বী পরামর্শ দিল, যদিও সন্তানের ভালোবাসায় কাঁদো, কিন্তু এই চোখের পানিকে সমন্বয় করে এখন আল্লাহর কাছে তওবা করো। তারা আল্লাহকে বলতে শুরু করলো, আল্লাহ আমাদেরকে এইবারের মতো মাফ করে দেন। আল্লাহর দয়া এসে গেল, আল্লাহ ইউনূস আলাইহিস সালামের কওমকে মাফ করে দিলেন। ইউনূস আলাইহিস সালামের কওম মাফ পেয়ে গেল। ইউনূস আলাইহিস সালাম এই ঘটনা জানেন না, উনি তো রাগ করে বেরিয়ে গেছেন। কিন্তু যেই না উনি বেরিয়ে গেছেন, অনেক দূর যাওয়ার পরে একদল লোক এসে বলল, আপনার কওমকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সবার তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন। ইউনূস আলাইহিস সালামের কওমের মধ্যে একটা বিধান ছিল তার শরীয়তের, তাফসীরের মধ্যে আসছে, কারো যদি মিথ্যা প্রমাণিত হয়ে যায় তাকে সাথে সাথে হত্যা করে ফেলার বিধান ছিল, কাল্লা কেটে হত্যা করে ফেলতে হবে। ইউনূস আলাইহিস সালাম মিথ্যা কথা বলেন নাই, আল্লাহর পক্ষ থেকে দেখছেন গজব আসছে দেখেই বলছেন, কিন্তু যেহেতু গজব বাস্তবায়িত হয় নাই, আর যেহেতু বলে আসছেন আজকেই তোমরা ধ্বংস হয়ে যাবে, তিনি পালাতে শুরু করলেন। পালাতে পালাতে যে একটা সামনে সাগর বেঁধে গেল অথবা নদী বেঁধে গেল, তিনি উঠে গেলেন একটা নৌকার মধ্যে, পার হয়ে ওই পারে চলে যাবেন। আল্লাহ বলছেন, আল্লাহ নাকদিরা আলাই, আমার ইউনূস মনে করেছিল তাকে বোধহয় ধরা হবে না। আল্লাহ ওই বিপদে বা নৌকার উপরে নিয়ে চলে আসলেন। উপরে মেঘ হয়ে গেল, নিচের দিকে নৌকার মধ্যে এমন ধরনের তুফান উঠে গেল, এক্ষুনি নৌকা যেন ডুবে যাবে। মাঝি সাথে সাথে বলতেছে, তোমাদের এই নৌকার থেকে বাঁচার উপায় আছে? সবাই বলল, তাড়াতাড়ি বলো না কি বাঁচার উপায়। বলে, এইখানকার মধ্যে যে কোনো একজন লাভ দিয়ে যদি নদীতে আল্লাহর জন্য আত্মা দিয়ে দেয়, জীবন দিয়ে দেয়, আল্লাহ বাকিদেরকে বাঁচায় দিবেন। এর আগেও আমি দেখেছি এইরকম পরিবেশ পরিস্থিতিতে কেউ যদি আল্লাহর জন্য জীবন দিয়ে দিছে, আল্লাহ তাকে বাঁচায় দিছেন। লাভ দাও, হ্যাঁ আমি লাভ দেবো না, তুই দে তুই দে। আরে ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেল, তুই লাভ দে, তুই। আরে তোর বয়স 70 হয়েছে, লাভ দিলে কেউ বলছে আমার দাদা 100 বছর বাঁচছে, লাভ দিলেই হবে নাকি, আমার আরো 30 বছর হায়াত আছে, কেউ আর লাভ দিবে না। মাঝি বলতেছে, এইগুলা বলে লাভ নাই, পদ্ধতি আমার জানা আছে। বলতেছে, কি পদ্ধতি? বলে, এখন একটা লটারি হবে, লটারিতে যার নাম উঠবে তাকেই লাভ দেওয়া লাগবে। এখন বাংলাদেশে অনেক 2 নম্বরের লটারি হয়। আমার একটা 2 নম্বর লটারির গল্প জানা আছে। এক স্কুলের এক টিফিনের পরের স্যার ছিল, বাংলা স্যার, কারক সমাজ শিখাতে এমন মারামারি, বাপ রে বাপ, এরকম করা স্যার ছিল না। আমাদের এক স্যার ছিল, আইয়ুব হুজুর নাম আমাদের। এখন পর্যন্ত আপনি আমাকে কারক ধরে ঠেকাতে পারবেন না, সমাজ ধরে ঠেকাতে পারবেন না, বাঘ ধরা ধরে ঠেকাতে পারবেন না, কেননা এই সব পিটায়া পড়াইছে। এখন ওই স্যারের হাতের লেখা না করলে স্যার খুব মারে। টিফিনের টাইম কম, ছেলেরা অনেক সময় টিফিনের সময় খেলে, এই সময় খেলতে খুব মনও চায়, ঠিক না ভাই? এখন ওই ছেলেরা হাতের লেখা করলে, না করলে মায়ের,
আবার যদি করতে চাই তো খেলার সময় থাকে না। বুদ্ধি করছে বন্ধুরা, দোস্ত সবার হাতের লেখায় একজন লিখে দিব, বাকি 6 জন খেলবো, তাহলে তো ঝামেলা মিটে গেল। একজন ওদের মধ্যে মোটা কাটা লোক ছিল বন্ধুর মধ্যে, বলছে দোস্ত তুই মোটা মানুষ, তোর অত খেলার দরকার কি, তুই লেখ। বলছে মোটা হলে তাই কি আমি খেলবো না নাকি? বড় ঝামেলা, কেউ লিখবে না। শেষে দোস্তরা বলছে অত ঝামেলার দরকার নাই, লটারি করো, নাম লেখার পরে যার নাম উঠবে সে 7 জনের খাতা লিখে দিবে, বাকিরা খেলবে। রাজি? হ্যাঁ রাজি। সাথে সাথে নাম লেখা হয়েছে। এরপরে লটারি একটা উঠাইছে, উঠায় তাকায় দেখে আল্লাহর কি কাম, ওই মোটার নাম। মোটার নাম যে উঠছে, বাকি 6 জন খেলতে গেছে, এখন ওর নাম উঠে গেছে, আর উপায় নাই, ওর সুন্দর করে খাতা লিখতেছে। এখন 6 বন্ধু যখন খেলতেছে, খেলতে খেলতে এক বন্ধু আরেক বন্ধু জিজ্ঞাসা করলো, দোস্ত সবাই চাইছিলাম ওর নাম উঠুক, কিন্তু ওর নামই উঠলো কেমনে? এখন যেই বেটা লেখছে ওই বলছে ব্যাককল, না উঠে উপায় আছে, একটা নামও ওরটা সারা দেইনি, 60টা নামই ওর নাম। ইউনুস আলাইহিস সালামের তো এই ঘটনা নাই, নাম লিখে দাও, নাম যেই না লিখে দিছি ইউনুসের নাম উঠে গেছে। আলোচনা শেষ আমার, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলতেছে ধাক্কায় ফেলে দিছে, যেই না পড়ে গেছে। ইউনুস আলাইহিস সালাম জাতির থেকে বের হয়ে আসছে, উপরে মেঘ নিচে পানি, পানির মধ্যে ধাক্কায় ফেলে দিছে, এক মাছ এসে সাথে সাথে তাকে গিলে ফেলে দিছে। আল্লাহ বলছেন যেই না গিলে ফেললো আমার ইউনুস আমাকে ডাক দিল, ফানাদা ফিজ্জুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম ঘাবড়ায় না, যেই না তাকে ফেলে দেওয়া হয়েছে, সাথে সাথে ইউনুস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলতে শুরু করলো, ফানাদা ফিজ্জুলুমাত। মুফাসসিররা কয়েক পাতা ব্যাখ্যা করছেন এই জুলুমাতের, আমি ওই দিক গেলাম না। তিনি অন্ধকারের মধ্যে, আল্লাহ আমি যেখানেই থাকি নাকি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমার পবিত্রতা, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি ছোট হয়ে গেলাম আল্লাহ, ভুল আমার হয়েছে আল্লাহ। আল্লাহ বলছেন আমার ইউনুস ডাকতে দেরি, আমি আল্লাহ উত্তর দিতে দেরি করি নাই। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। আসতেছে কি, আমি চলে যাব। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগ ঠান্ডা মাথায়। আল্লাহ বলতেন ফাস্তাজাবনা লাহু, আমি রব্বুল আলামিন সাথে সাথে তার উত্তর দিয়ে দিলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি রব্বুল আমিন তার যত ধরনের দুশ্চিন্তার সবগুলা দূর করে দিলাম। আপনারা মুসলমানরা ভাবতে পারেন হুজুর কে জানে না ইউনুসের ঘটনা, ইউনুস আলাইহিস সালাম যে পড়ে গেছিলেন, তারে যে মাছ গিলে খাইছিল, এটা জানেন না আপনারা? তাহলে এই রাত, গভীর রাত, এই গভীর রাত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের কাছে বসে এই কথা কেন শুনলাম? আল্লাহ বলছেন একটা কারণ, যে এটা 3 নম্বর গুণ তোমার অর্জন করা লাগবে। আল্লাহ বলছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, তুমি যদি ইমানদার হতে পারো আর মুমিন হতে পারো, তুমি যদি তোমার ইমানটাকে প্রকৃতার্থে ইনস্টল করে নিতে পারো, আমি কেবল ইউনুসকে মুক্ত করে ছেড়ে দেই নাই, তোমার এই গুনাহগুনের কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ মুমিন হিসাবে আল্লাহকে ডাক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে হাজিরা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে বলেন আল্লাহ রাব্বুল আমিন প্রথম গুণের কথা বললেন আব্দ, আপনাকে আমাকে গোলাম হতে হবে। 2 নম্বরে আল্লাহর বিধানের প্রতি আপনাকে সবরকারী হতে হবে। আল্লাহর বিধান, আপনার সামনে অপরচুনিটিজ আসবে, সত্য মিথ্যা, কিন্তু আপনি মিথ্যা বলেন না, আপনি সত্যের পক্ষে থাকেন। আপনার সামনে অপরচুনিটিজ আসছে হালাল হারাম, হারামে যান না, হালালে থাকেন। আল্লাহ বলছেন এইটা আল্লাহর বিধানের উপরে সবরকারী। আর 3 নম্বর, আল্লাহর জন্য তোমাকে ঈমান মজবুত করা লাগবে। এই পয়েন্টে আসলে বান্দা তখন এলোমেলো হয়ে যায়। ভালো করে বোঝেন, মুমিন কাকে বলে?
আমি শেষ কথা হিসেবে বুঝাই, সারা জীবন এটা মাথার মধ্যে ঢুকায় রাখবেন। একটা উদাহরণ দিব আর দুইটা জিনিস আপনাকে বুঝাই আমার কথা শেষ করে দিব। 5 মিনিট। আপনি সাক্ষ্য দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জানেন এটা আপনারা? তাহলে আমার সাথে বলেন তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটার মানে সারা জীবনের জন্য কলিজার মধ্যে ঢুকায় নেন, যেটা জানেন সেটাই। আমি আল্লাহর জন্য সাক্ষ্য দিচ্ছি, ঠিক কিনা? কিন্তু এইটা সাক্ষ্য দিলেই আপনার ঈমান কমপ্লিট হয় না। আপনাকে এই সাক্ষ্যের সাথে বলতে হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি বলা লাগে কিনা? তাহলে আশহাদু আর আমানতুর মধ্যে পার্থক্য কি? নিশ্চয় দুইটাই যদি এক হতো তাহলে আলাদা তো দুইটা বলা লাগতো না। আশহাদু আর আমানতুর মধ্যে আসমান আর জমিনের মতো পার্থক্য আছে। আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আর আমানতু মানে সাক্ষ্য দিচ্ছি না। আমানতু মানে রব্বুল আলামিন, আমি জেনে বুঝে তোমাকে মেনে নিলাম। আমানতু বিল্লাহ, আমি মেনে নিলাম আল্লাহকে, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাকে, ওয়া কুতুবিহি, আল্লাহর যত কিতাব আছে কিতাবের মধ্যে যা কিছু আছে সব আমি মেনে নিলাম, ঠিক কিনা? বুঝে বলেন আরেকবার, ঠিক কিনা? লাস্ট একবার সুযোগ দিলাম, ঠিক কিনা? একজন কোরআন শরীফ হাতে নিছে, হাতে নিয়ে বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ভালো তাকান, 15 পারা পর্যন্ত আমি কোরআনের যা বিধান পর্যন্ত পড়ছি, সব বিধান আমি কমপ্লিট করে ফেলছি। সবগুলা কমপ্লিট করার পরে এখন বাকি 15 পারা পর্যন্ত আমার এখন পর্যন্ত ঠিকঠাক মতো আমার কমপ্লিট হয় নাই। 15 পারার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, বাকি 15 পারার ব্যাপারে আমার মন্তব্য কিছু আছে। বুঝে থাকলে বলেন তো, যে 15 পারার প্রতি কমপ্লিট ইমান রাখছে, বাকি 15 পারার আগে নাই, সে তাহলে 50% মুসলমান। আরেকজন বলছে ভাই সব বুঝছি, খালি সূরা নাসের একটুখানি আমার বোঝা বাকি আছে, এইটুক খালি কমপ্লিট করলে আমি কমপ্লিট। তার মানে সে হচ্ছে 99% মুসলমান। কথা বললেন না? 99 কত পার্সেন্ট? 0। একসাথে বলেন কত? আরেকবার, লাস্ট একবার ভালো করে তাহলে মনে রাখবেন। আল্লাহর বিধান আপনার মাথায় ধরুক বা না ধরুক, আপনার বুঝে কাজ করুক বা না করুক, আল্লাহর বিধানের উপরে কমপ্লিট ঈমান আনার নাম মুমিন। আল্লাহর বিধানের কতকটা মানি আর কতকটা মানি না মানে ঈমান হয় না। নামাজের ইসলাম পছন্দ করে, রোজার ইসলাম পছন্দ করে, হজের ইসলাম পছন্দ করে, আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, ওইটার কথা বললে রাজনীতির গন্ধ খুঁজি। আপনার ঈমান আনা হয় নাই। ঈমান বুঝতে হলে পুরা কোরআনের সব কিছু বিশ্বাস করা লাগবে, আছে কিনা? অতএব প্রিয় মুসলমান, ঠান্ডা মাথায় বুঝে যান, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম, এইটা যদি আপনার কাছে ক্লিয়ার না হয়, এইটা যদি আপনি না বুঝেন, আপনি যদি ঈমান যদি পূর্ণ না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পার পাওয়া যাবে না। তাহলে গুণ তিনটার নাম কি? 1 নম্বর গুণের কথা বলছে আব, বলেন একবার, আরেকবার। 2 নম্বর বলছে সাবের, বলেন সাবের। 3 নম্বর বলছে মুমিন। মুমিন প্রথম গুণওয়ালা, আল্লাহ সম্পদ দিছে, রোগ ভালো করে দিছে, আল্লাহ অনুরূপ সমাজে প্রতিষ্ঠা করে দিছে। 2 নম্বর গুণওয়ালা সবর করেছে, আল্লাহ জগতের মধ্যে তাকে কবুল করে তার সুন্নাতকে কিয়ামত পর্যন্ত কায়েম করে আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর খলিল তাকে বানায় নিছে। 3 নম্বর মুমিন বানানোর কারণে আল্লাহ রাব্বুল আমিন তার ভুল ভ্রান্তি আল্লাহ রাব্বুল আমিন সব মুছে চিন্তা দূর করে আল্লাহ রাব্বুল আমিন তাকে পয়গম্বরের দপ্তরে তাকে মকবুলিয়াতের দরজা দান করে দিছে। অতএব দুনিয়ার মানুষ যদি এই 3 গুণ অর্জন করে, যা চাই সব আল্লাহ আমাদেরকেও কিয়ামত পর্যন্ত দিবে ইনশাআল্লাহ। কিন্তু তার জন্য আমাদেরকে 32-20 মনে আছে নাকি 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 ওইখানে কাম হবে?
ওই জন্য কোরআনের জিন্দেগি আমাদেরকে নিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, ভালো আছেন আপনারা? ওয়াজ শোনার মতো এনার্জি আছে আপনাদের? বুঝে বলেন কিন্তু, আছে আপনাদের? খাওয়া দাওয়া করে আসছেন না খালি পেট? ভাত খান নাই রাত্রে? কারা কারা? হাত নামা। ওই সে বেশিরভাগই না খায়া। এটা একমাত্র কোরআনের মাহফিলেই এই বাস্তবতাটা দুনিয়ার বুকে সম্ভব। কোরআনের মাহফিল ছাড়া এই বাস্তবতা সম্ভব নয়। বিগত আমলে আমরা দেখেছি, কোনো লোক যদি রাত তো দূরের কথা, দিনের বেলাও যদি রাজনৈতিক মঞ্চ যদি ভরানো লাগে, তো যারা রাজনীতি করে তাদের অন্ততপক্ষে 4 ধরনের খরচ করা লাগে। এক ধরনের ছেলে মানুষ হলে তাদের গায়ে গেঞ্জি অথবা মাথার ক্যাপ দেওয়া লাগে। এরপরে তাদের জন্য বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগে। এরপরে তাদের জন্য গাড়ি ভাড়া দেওয়া লাগে। আবার লিডাররা পকেটের মধ্যে বকশিশও ঢুকায় দেওয়া লাগে। এত কিছু দেওয়ার পরেও মঞ্চে লোক খুঁজে পাওয়া যায় না। আর একমাত্র কোরআনের মাহফিল, যেখানে না খায়া কোরআন শোনার জন্য আসে, উল্টা আরো আয়োজকদের সহযোগিতার জন্য পকেটের টাকা বাইর করে দিয়ে যায়। এটাই প্রমাণ করে কোরআনুল কারীমের আকর্ষণের সাথে পৃথিবীর কোনো আকর্ষণের তুলনা নাই। প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম আপনাকে আমাকে যেভাবে ঠান্ডা করতে পারে, এটা কোনো রকম থিওরিক্যাল টার্ম নয়। এটা আমাদের বাংলাদেশের এখনকার লিডার, ছোট থেকে বড় সাধারণ মানুষের কাছে এই বার্তাটা হৃদয় অঙ্গম করার মতো। কেননা কোরআনুল কারীম আপনাকে আমাকে কেবল থিওরি দিয়ে যায় নাই, কোরআন যা বলেছে সেটা অ্যাপ্লিকেশন করে প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখাই দিছে। কথা বলেন? আপনারা যে কথা বলছেন ঠিক। আমি একটা উদাহরণ দেই, তাহলে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে। আপনারা যারা হজে গেছেন জীবনে, উমরায় গেছেন জীবনে, এরকম লোক যারা আছেন তারা জানবেন মক্কাতুল মুকাররমায় সবচেয়ে বেশি ভিড় হয় উমরার মধ্যে, রমাদানে, আর বছরের মধ্যে হজের সময়, ঠিক কিনা ভাই? এর মধ্যে যত ভিড় হয়, এর সবচেয়ে ভিড় হয় 7 জিলহজ। কেননা 8 জিলহজ থেকে মানুষেরা মিনার উদ্দেশ্যে বেরিয়ে যায়। 7 জিলহজ পৃথিবীর যত হাজি সব মক্কা শরীফে এসে হাজির হয়ে যায়। সবাই 20-30 লক্ষ হাজি, 20-30 লক্ষ স্থানীয় দোকানদার মানুষ, এইগুলার খাদেম আরো 10 লক্ষ। মানুষ আর মানুষ, ডান বাম যেখানে যাবেন মানুষ আর মানুষ। ঠিক 7 তারিখে মাগরিবের সময় পৃথিবীর অধিকাংশ মানুষ যখন চলে এসছেন, মাগরিবের আগ মুহূর্তে মানুষ মসজিদে হারামে ঢুকবে। ব্যস্ততায় মানুষ পাগল, সাদা কালো, ছোট বড়, বুঝবান অবুঝবান, আলেম নন আলেম, পৃথিবীর মানুষ আর মানুষ। এত মানুষ, হই চই হুল্লোড়, কথাবার্তা, চলাফেরা এলো মেলো, সব দেখে মনে হয় এই মানুষকে আর কোনোভাবে নিয়ন্ত্রণ করার কেউ নাই। কিন্তু ঠিক মাগরিবের আগ মুহূর্ত, ঠিক মাগরিবের আগ মুহূর্ত, যেই মুহূর্তে মুয়াজ্জিন আজান দেয়, হারাম শরীফের আজান আপনারা অনেক সময় শুনেছেন, চমৎকার করে মুয়াজ্জিনের কণ্ঠ তো আমাদের সাথে নয়, আল্লাহ তাদেরকে একটা আলাদা ধরনের কণ্ঠ দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আজান, আজান হওয়া মাত্র মানুষ তো আরো পেরেশান। কেননা এতক্ষণ অন্য ব্যস্ততা ছিল, এখন দোকানপাট সব বাদ দিয়া সব হারামে নামাজ পড়ার জন্য রওনা দিবে। মনে হচ্ছে আর কন্ট্রোল করা সম্ভব নয়। কে যে কি করতেছে, পুলিশ, বিডিআর, পুলিশ, আর্মি, তাদের স্পেশাল ফোর্স সবগুলা অ্যালার্ট, কিন্তু মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না। আজানের 5 মিনিট পর এরপর একামত শুরু হয়েছে। মুয়াজ্জিন সাথে সাথে একামত দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله মুয়াজ্জিন ইকামত শেষ করছে ইমাম সাহেব আসছে ইমাম সাহেব এসে সৌ ইস্তাউ ওয়াকিমু মানে কাতার সোজা করো ঠিকঠাক হও মিলে মিলে দাঁড়াও ইমাম সাহেব এইটা বলে ইমাম সাহেব যেই না আল্লাহু আকবার সাথে একজন মুকাব্বির আছে আল্লাহু আকবার দাঁড়ায় গেছে দুনিয়ার লোক এই যে 40-50 লক্ষ লোক সবগুলা পেরেশান আস্তে করে আল্লাহু আকবার বলে সানাটা পড়ে ইমাম শুরু করছেন তেলাওয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এই যে আজান আর একামতের মধ্যে 5 মিনিট আর তাকবীরে তাহরিমা থেকে সূরা ফাতিহা শেষ করতে করতে 40 সেকেন্ড 40 থেকে 50 লক্ষ লোক আল্লাহু আকবার থেকে সূরা ফাতিহার শেষ প্রথম রাকাতের রুকুর মধ্যে এমন ভাবে সার্কেল করে দাঁড়ায় গেছে যেন মনে হচ্ছে এখানে নিঃশ্বাস ফেলারও কোনো মানুষ নাই যেই আল্লাহু আকবারের ডাকের মাধ্যমে মানুষকে এনে আল্লাহু আকবারের তাকবীরে তাহরিমার মাধ্যমে মানুষকে একতাবদ্ধ করে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে 40 লক্ষ মানুষকে নিস্তব্ধ করা যায় এটাই প্রমাণ করে ওই আল্লাহর বিধান যদি এই পৃথিবীতে 1 থেকে 3 বছর যথোপযুক্তভাবে বাস্তবায়িত হয় এই পুরো পৃথিবীর অশান্তিকে শান্তিতে পর্যবসিত করা সম্ভব এটা কোন রকম থিওরির নাম নয় এটা হচ্ছে ইসলামের প্র্যাকটিক্যাল নাম ঠিক কি না এই জন্য আমি আপনাদের কাছে বলেছি যে কোরআনুল কারীম শোনার জন্য আসছেন যেই খালি পেট নিয়ে আসছেন এটা সব জায়গার জন্য সম্ভব নয় এটা কেবল কোরআনের জন্য সম্ভব ঠিক কি না কিন্তু আফসোস আর দুঃখ ঠিক বলে এই জায়গায় আবার বলে কোরআনের পক্ষে থাকা লাগবে কিন্তু তার জীবনযাপন তার কার্যক্রম তার দুনিয়াবি জিন্দেগিতে এটার পক্ষের সমর্থন এইগুলা খুঁজে পাওয়া যায় না আছে কি না আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই সমর্থন আসুক বা না আসুক কিন্তু কোরআনুল কারীম তোমাদের জন্য এমন একটা কিতাব হিসাবে আমি আল্লাহ দিলাম দুনিয়ার মানুষ দিল থেকে অনুভব করো আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ এই দুনিয়াতে রব্বুল আমিনের পক্ষ থেকে যে কিতাব এসেছিল তোমাদের সমাজে যারা অস্বীকার করে যারা বাড়াবাড়ি করে তাদের আর দাপট কত আল্লাহ নবীর সামনে থেকেও বিরোধিতা করেছে তারা কিন্তু আল্লাহ বলছেন এই বিরোধিতাতে কিচ্ছু যায় আসে না আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম ইন্নাহু লাকিতাবুন আজিজ এই কিতাবটা নরমাল কোনো কিতাব নয় এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালীর পক্ষ থেকে একটি শক্ত কিতাব ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আমি রব্বুল আমিন তোমাদের জন্য চ্যালেঞ্জ দিলাম লা ইয়াতিল বাতিল দুনিয়ার কোনো বাতিল কোনো শক্তি এর মধ্যে প্রবেশ করতে পারবে না মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তার সামনে থেকেও ঢুকতে পারবে না পেছন থেকেও ঢুকতে পারবে না এর দ্বারা মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন কোরআনের সামনে থেকে মানে কোরআনের কোনো বিধানের সমকক্ষ দুনিয়াতে কোনো বিধান আনা সম্ভব নয় আর পেছন দিক থেকে মানে কোরআনের বিরোধিতা করে আল্লাহ বলতেছেন দুনিয়াতে কোনো কেউ টিকে থাকতে পারবে না আল্লাহ এই জন্য বলছেন রব্বুল আলামিন কোরআনওয়ালাদেরকে বিজয় দিবেন এইটার কোনো সন্দেহের অবকাশ নাই ঠিক কি না বলছি তো অনেক জোরে ঠিক
কিন্তু বলবেন হুজুর মায়ের তো আমরাই বেশি খাইলাম। ফিলিস্তিনেও মারে আমাদেরকে, ইরাকেও মারে আমাদেরকে, সিরিয়াও মারে আমাদেরকে, দুনিয়ায় তো মারে আমাদেরকে। প্রিয় ভাইয়েরা, আমি আপনার কাছে বলতে চাই, মারে তো দেখেন আপনি, কিন্তু দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। আপনি কোন চশমা দিয়ে মায়ের দেখেন, ওইটা না বুঝলে আপনি এই মায়ের মানে বের করতে পারবেন না। ভালো করে বোঝেন। আমার আব্বা ছোটবেলায় আমাকে একটা চশমা কিনে দিয়েছিল ঈদের দিনে ফেরার সময়, বাড়ির থেকে আসার সময়। 2 টাকা দাম, বাঁশিওয়ালার কাছ থেকে কেনা চশমা, পেছন দিকে গার্ডার দেওয়া আর সামনের দিকে গোল করে লাগানো। ওই চশমা যেই না চোখে দিছি, ওই কাগজের ফ্রেমের সামনে ছিল লাল কালার। উপর দিকে তাকায় দেখি আসমান লাল, নিচে তাকায় দেখি আব্বা লাল, বাড়িতে এসে দেখি আম্মা লাল, ভাত যেটা আমাকে খাইতে দিছে দেখি পোলাও লাল, বিরিয়ানি লাল, লবণ লাল। ছোটোর থেকে আমি একটু চঞ্চল স্বভাবের। খানিকক্ষণ পরে আম্মাকে বলছি, মা এই চশমা আর পরবো না। কেন? আব্বা দিছে তোরে। আবার কি বলে, 2 টাকা দাও। আমি আরেকটা চশমা কিনতে চাই, আম্মা দিবেই না, তাও জোর করে 2 টাকা নিয়েছি, নিয়ে এবার একটা চশমা কিনছি হলুদ কালার। পেছন দিক দিয়ে গার্ডার দিয়ে টান দিয়ে চোখে পড়ছি। চোখে পড়ার সাথে সাথে সামনে তাকায় দেখি আব্বা হলুদ, আম্মা হলুদ, পোলাও হলুদ, বিরিয়ানি হলুদ, লবণ হলুদ, যা দেখে সব হলুদ। খানিকক্ষণ পরে চিন্তা করলাম, একসাথে 2টা মজা কেমনে নেওয়া যায়। হলুদ চশমার ডানেরটা খুলে ফালাই দিছি, লালটা অপারেশন করে ডানের সাথে লাগাই দিছি। ডানে তাকায় দেখি আব্বা লাল, বামে তাকায় দেখি আব্বা হলুদ। বুঝে থাকলে আপনারা উত্তর দেন, আসলে কি আমার আব্বা লাল? ওই পিছনে যারা দাঁড়ায় আছেন আপনারা আমাদের সাথে না? আব্বা লাল, আম্মা হলুদ, ভাত লাল, লবণ হলুদ। না না না, যেটা তার কালারে ঠিক আছে, কিন্তু আপনার চোখের চশমার কালার পরিবর্তন হয়েছে। এই জন্য আমি বলি, আপনি দেখেন মুসলমানকে মেরে ফেলে, আমি তো দেখি মুসলমানকে মেরে ফেলে না। মরা তো লাগবেই সকলকে, কিন্তু ওরা যখন আমাকে শহীদ করে, আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে আমার জান্নাতে যাওয়া বেহিসাব বানায়া দেয়। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা, দৃষ্টিভঙ্গির ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, কোরআন তোমাকে পরাজিত করতে আসে নাই। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআন হক, এই কোরআন সত্য, এই ঈমান সত্য, ইসলাম সত্য। আল্লাহ বলছেন এই হকের দায়িত্ব হচ্ছে বাতিলের উপর আঘাত করা। ভয় পাইেন না, সাহস করে বলেন তো, তাহলে হকের দায়িত্ব বাতিলের উপরে কি করা? ভয় লাগতেছে আপনাদের? আরে কি এর ভয়? বিগত 10-11 বছরে ভয় পাই না, আর এখন কিসের ভয়? কি করে মনে করেন না সাইফুল্লাহ ভাই নতুন এসে আজকে এরকম কথা বলতেছে? আল্লাহ বিগত 11 বছর অনবরতভাবে মসজিদুল জুমা কমপ্লেক্সের ওই মঞ্চে বসে যখন কেউ কথা বলে না, তখনও আমরা বলছি। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। আল্লাহ বলতেছেন এই হকের দায়িত্ব বাতিলের উপর আঘাত করা, কিন্তু এই আঘাত যেমন তেমন জায়গায় নয়। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, এই আঘাতটা হবে ব্রেনে। কোথায়? আরবিতে দামগুন, দাল মিম গাইন। দামগুন শব্দের অর্থ হচ্ছে ব্রেন। এর ভিতরে যেইটা আছে আমাদের মায়ের হবে ওই জায়গায়। কোন জায়গায়? মুফাসসিররা ব্যাখ্যা করছেন ফায়াদমাগুহু মানে ইসলাম পরিবর্তন করতে চায় মূলত চেতনায়, ইসলাম পরিবর্তন করতে চায় আদর্শে, ইসলাম পরিবর্তন করতে চায় মানুষের নীতি নৈতিকতায়। ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে আপনার দিলের থেকে ঠিকটা বের হবে, তাছাড়া দিল থেকে ঠিক বের হবে না। আপনাদের এলাকা মাস্টার পাড়া নাকি?
চর কাঁকড়া। দুই ছেলে এলাকায় গন্ডগোল লাগাইছে, লাগায় দুইজনে মারামারি। একজন স্ট্যাম্প একটা হাতে পাইছিল, এক মারছে, মাইরে বাম হাতের উপরে দিয়েছে, হাত গেছে ভাঙ্গা। হাসপাতালে নিয়ে চলে গেছেন ফেনী সদর। যাওয়ার পরে হাসপাতালে ভর্তি করছেন। হাসপাতালে ভর্তি করার পরে ডাক্তার এক্সরে করে ব্যান্ডেজ করছি। ব্যান্ডেজ করার পরে গলার মধ্যে ঝুলাই দিছে। গলার মধ্যে ঝুলাইয়া ওই ছেলেকে বলছে আজকে যাওয়া যাবে না, আগামীকালকে যেতে হবে। কেননা আগামীকালকে আরেকটা এক্সরে করে চেক করে দেখতে হবে ঠিকঠাক মতো জোড়া লাগছে কিনা। পরের দিন যাওয়ার জন্য অপেক্ষায় আছে ওই ছেলে। রাত্রিবেলা ব্যথায় পাগল হয়ে গেছে, হাত নিয়ে আর বাঁচে না। সাথে সাথে নার্স একটা ডাক্তারের সাথে ফোন করে বলছে একটা ব্যথার ইঞ্জেকশন মেরে দাও। যেই না ব্যথার ইঞ্জেকশন মারছি, আধা ঘন্টার মধ্যে আরাম পাইছে। এখন হাসপাতালে গলা ঝুলানো, তার ঝুলায় ঝুলায় শুয়ে শুয়ে ভাবতেছে আল্লাহ একবার খালি হাতটা ভালো করুক, আর একবার খালি মাসটাই পাড়ায় ফেরত যায়। যেই বেটা আমার এক হাত ভাঙছে, আল্লাহ বাঁচালে ওর দুই হাত। কথা বলেন সম্ভব কিনা? গন্ডগোল লাগছে, আরেকটা গন্ডগোল লাগে একজনের পা ভেঙে ফেলাইছে। ডাক্তার বলছে এখানে হবে না, ঢাকা নিয়ে চলে যাও। ঢাকা পঙ্গুতে ভর্তি করছে। ভর্তি করার পর প্লাস্টার করে খালি হয় নাই, 5 ইঞ্চি দুইটা ইট দিয়া টানা দিছে পায়ের মধ্যে। দেখছেন নি আপনারা? ওই পায়ের মধ্যে টানা দেওয়া আছে। আর 1 মাসের মতো হাসপাতালে থাকা লাগবে। রাত্রে ব্যথায় অবস্থা খারাপ। ডাক্তার বলছে ইঞ্জেকশন একটা মারে দাও, একটু আরাম পাক। যেই না ইঞ্জেকশন মারছে, ব্যথায় একটু আরাম পাইছে, ঠ্যাং তুলতে পারে না। 10 ইঞ্চি ইট দিয়ে টানা দেওয়া। কিন্তু পিজি হাসপাতালে শুয়ে শুয়ে ভাবতেছে একবার খালি আল্লাহ আমাকে মাস্টার পাড়ায় ফেরত নিয়ে যাক। যেই বেটা আমার এক ঠ্যাং ভাঙছে, ওর বাপের এক ঠ্যাং, চাচার এক ঠ্যাং, ভাইয়ের এক ঠ্যাং যদি না ভাঙতে পারি আমি মরদ না। আমি একটা ফেনীর লোক বলে একটা আলাদা পাওয়ার আছে। দুইজন গন্ডগোল লাগাইছে, ভালো করে বোঝেন। গন্ডগোল লাগানোর পরে হাতের মধ্যে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে মাথার পিছনে আঘাত করে ফেলেছে। ওই ছেলেটা জ্ঞান হারায় গেছে, কোমায় চলে গেছে, আর তার হুঁশ নাই। এরপরে বাড়াবাড়ি করে হাতও ভাঙছে, পাও ভাঙছে, হাসপাতালে ভর্তি আছে, হাত ব্যান্ডেজ, পা ব্যান্ডেজ, কিন্তু তার মাথায় এখন কোনো জ্ঞান নাই। বুঝে থাকলে বলেন, যেই ছেলের হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, কিন্তু কোমায় চলে গেছে, তার ব্রেন আর কাজ করে না, অজ্ঞান হয়ে গেছে। ওই ছেলে কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে? অজ্ঞান অবস্থায়, মাথা খারাপ অবস্থায়, কোমায় যাওয়া অবস্থায় এই চিন্তা বা এই ভাবনা কি করতে পারে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। ও বান্দা, কোরআনের পরিবর্তন অন্য কোনো জায়গায় নয়। চেতনায় পরিবর্তন, চরিত্রে পরিবর্তন, আদর্শে পরিবর্তন। তুমি যত উপরে মলম লাগাও না কেন, জাতির যদি চেতনায় আদর্শে পরিবর্তন কোরআন দিয়ে করা না যায়, সোনার বাংলার স্বপ্ন সোনার বাংলায় থাকবে, আগামী 100 বছরেও বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যারা দেশের টাকা বিদেশে পাচার করে দিল, আপনাদের ফেনীর মানুষের রেমিটেন্সের টাকা আবার কানাডায় বাড়ি কেনার জন্য পাঠায় দিল। 1 ব্রিজ বানালো 30 ব্রিজের টাকায়, দিনের ভোট রাতে করলো। এইগুলা কি অশিক্ষিত না শিক্ষিত ছিল? শিক্ষিত। কিন্তু শিক্ষিত থাকলে কি হবে? এরা শিক্ষিত চোর আর শিক্ষিত ডাকাত ছিল, এদেরকে মানুষের খাতায় ফেলা যায় না, ঠিক না? কিছুদিন পরেই দেখবেন এগুলা পোস্টারে নাম আসতে শুরু করবে। সাবেক অমুক, সাবেক উপজেলা, সাবেক জেলা, সাবেক ইউনিয়ন। দেখেন আপনি, আর 2-1 বছর পরে দেখবেন সাহস বাড়ায়া এইগুলো লিখতে শুরু করবে। আমি আমার এলাকার ভাইকে বলে গেলাম, যদি এরকম সাবেক কিছু দেখেন, বিগত 17 বছরের কোনো সাবেক, তাহলে কেবলমাত্র অ্যালাউ করবেন 2টা শব্দ, সাবেক চোর অথবা সাবেক ডাকাত, এর বাহিরে আর কিচ্ছু নাই। মনে থাকবে তো? অনেকের ভিতরে আবার জ্বলতেছে না তো? জানি অনেকের জ্বলে, কিন্তু বলতে পারে না, ঘুপটি মারে বসে আছে, চান্স পাইলে সবল দিবে। তবে আমরাও বলতে চাই, আল্লাহ যদি তৌফিক দেয়, সবল মায়েরেন, কিন্তু আমরা 20 দাঁতটা তুলে রেখে দিব, ঠিক কিনা?
আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাহলে কি তোমার পরিবর্তন লাগবে? ফায়াতমাগুহু ফাইজা হুয়া যাহিক। আল্লাহ বলতেছেন পরিবর্তন লাগবে তোমার চেতনায়, পরিবর্তন লাগবে তোমার আদর্শে। আল্লাহ এরপরে সাবধান করছেন, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। রাজনীতি করতে যায়, পণ্ডিতি করতে যায়, দলবাজি করতে যায়, আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু দিয়ে পরিবর্তন আনা সম্ভব। এই কথা যদি একবার ঠোঁট দিয়ে তুমি বের করো, আমি আল্লাহ বললাম ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা করলে মরার পরে তোমার খবর আছে। ঠিক কি না? খেলা দুনিয়ায় হবে না, খেলা ওইখানে হবে। ঠিক কি না? এখানে খালি প্র্যাকটিস হবে, খেলা ওই জায়গায় হবে। অতএব প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম শুনতে আসছি কেবল শোনার জন্য নয়, ওইটা দিলের মধ্যে গেঁথে নিতে হবে। ঠিক কি না? আপনারা অনেকেই মনে করতেছেন ওয়াজ বোধহয় শুরু হয়ে গেছে। না ভাই, ওয়াজ এখনো শুরু হয় না, কেবল একটু বাউন্ডারি দিলাম। কারণ আমি দেখছি আমাদের দেশে যেগুলো ওয়াজ হয় এর কোনো আগা নাই গোড়া নাই, কিচ্ছু নাই। সবার না, অনেক ওয়াজের আগা নাই গোড়া নাই, কিচ্ছু নাই। আসলাম, বললাম, খানিকক্ষণ গজল, খানিকক্ষণ হুঙ্কার, খানিকক্ষণ এই দিয়ে চলে গেলাম। আমরাও বাড়ির যে বলবে একটা বক্তা আনছিল ফাটা ফাটা, গতকালকে রাত্রে ওয়াজ হয়েছে ফাটা ফাটি ওয়াজ। বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো বক্তা? বলছে তা বলতে পারবো না। আরে ফাটাফাটি ওয়াজ আর আপনি ফাটানোর আইটেম বলতে পারবেন না, ব্যাপারটা কি? তার মানে বোঝা যায় যে এই ওয়াজ আমাদের বাড়ি পর্যন্ত যায় না। ঠিক কিনা? আজকে আমরা কোরআনুল কারীম থেকে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার এরকম কিছু আইটেমের কথা শুনতে চাই। রাজি আছেন আপনারা? আমাদের শামীম সাইদি ভাই চলে আসছেন, আলহামদুলিল্লাহ। আসছে না ভাই? পৌঁছাইছে ভাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের হুজুরকে পাই নাই, কিন্তু আমরা এখন একটু তাকে দেখে হলেও দিলের মধ্যে ভাল লাগে, তাই না ভাই? আলহামদুলিল্লাহ। ভাই যদি আগে আসতেন, সময় মতো আসতেন, উনি যখন বলতেন এসে বলে চলে যেতেন। কিন্তু রাস্তাঘাটের পরিবেশ, ভাই একটু আরাম করুক, আমি অল্প একটুখানি কথা বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? কথা শুনবেন তো আপনারা? কারা কারা আছেন দেখে দুই হাত একটু দেখান। মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান, হাত নামান। আপনাদের আগে সকলের হাত তোলার দরকার নাই, আমি সকলে হাত তোলেন এটা চাই না। তবে যাদের হাতে গিরিজে প্রবলেম নাই, মোবাইলের ঘাটতি নাই, বিয়ারিং ঠিক আছে। এখন অনেকের আছে মোবাইল নাই, গিরিজ ফুরায় গেছে, উনাকে যতই বলি ভাই একটু হাতটা তোলেন, আছে না ভাই? আরেকদল আছে, ওগুলো বাদ। এখন যদি আপনার গিরিজ, মোবাইল, বিয়ারিং ঠিক থাকে, তাহলে হাতটা আমি যেভাবে বলবো এইভাবে একটু টান টান করে তোলেন। আলহামদুলিল্লাহ। এবার হাতটা নামান। এবার ফাইনাল তুলবো, আর তুলে একটু দেখবো কারা কারা উঠাতে পারে নাই। পারবেন না ইনশাআল্লাহ? আচ্ছা, আমাদের ভাইদেরকে আপনারা এই যে প্যান্ডেলটা ছোট বানাইছেন, এই লোকগুলা যে শীতের মধ্যে বাইরে দাঁড়ায় আছে, এই লোকগুলার কষ্ট দিচ্ছেন, দাঁড়ায় আপনার জায়গা দিচ্ছেন না। আপনারা একটুখানি ওই ভাইদেরকে ডাকে ভিতরে নিতে পারবেন না? নাকি আপনি জায়গা গরম আর কাউকে ওই জায়গায় নিব না? ডাক দেন, ওনাদেরকে ডাক দেন। হ্যাঁ, ভেতরে আসেন, ভেতরে আছেন সবাই। আচ্ছা ভাই, এবার আমরা হাত তুলবো, ভালো একবারে সাবধান হন, এবার একসাথে সবাই। এবার হাত তুলে আমরা উঠে দাঁড়ায় যাব সবাই ইনশাল্লাহ। হাত তুলে দাঁড়ান সবাই, সবাই সবাই। মাশাআল্লাহ। কথা বলবেন না, আদবের সাথে, আদবের সাথে। ওর এমনি উনি চলে আসবেন। হাত এবার উপর দিকে সোজা করেন, লুঙ্গি কিন্তু বাইন্ধে নিয়েন। ফস করে তুলছেন অনেকক্ষণ পরে, এটা বিরাট ঘটনা ঘটে যাবে। হাত সোজা করছেন সবাই। ডানে বামে তাকায় দেখেন কারা কারা উঠতে পারে নাই, তাকান। সবাই উঠছে? এবার একটু করে এই সামনে না পেছন থেকে এক ধাপ করে আগায় আসেন, আগায় আসেন। হাত নামান, হাত নামান, হাত নামায় আগান। বসবেন না, বসতে বলি নাই, দাঁড়ায় ওয়াজ হবে আজকে। আগান, একটু আগান, একটু আগান। জুতা স্যান্ডেল না আগান না রে, কি রে ভাই, একটু নড়াচড়া দেন না, একটু আগান। হ্যাঁ, বাহিরে যারা দাঁড়ায় আছেন স্যান্ডেল খুলে ভিতরে আসেন, আসেন। এই কোনার থেকে একটুকু নড়েন, একটু নড়েন না ভাই, একটু। হ্যাঁ, দাঁড়ান সবাই, দাঁড়ান। বসতে বলি নাই, কি রে ভাই, বসা নিয়ে অস্থির হয়ে গেছে। দাঁড়ান সবাই, দাঁড়ান, দাঁড়ান, সব দাঁড়ান। হাত সোজা করেন, এবার উঠাই দেন। যারা উঠতেছে না উঠান, হাত ধরে উঠান, সবগুলার উঠান। উঠাইছেন সবাই?
হাত সোজা করেন এবার, সোজা 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 শক্ত করেন। এবার বুড়া আঙ্গুলের ভরে একটু দাঁড়ান, পায়ের ভরে একটু দাঁড়ান, দেখে একটু কোমরটা টান হয়েছে না? এবার একটু পিছন দিকে দেন, মাশাআল্লাহ। এবার একটু সামনে দেন, এবার একটু ডানে দেন, এবার একটু বামে দেন। এবার একসাথে হাত সোজা করেন। সোজা করছেন সবাই? এবার বসে যান, সবাই বসেন। হ্যাঁ, সবাই আস্তে করে বসেন। হ্যাঁ, জায়গা হবে, জায়গা হবে, দাঁড়ান দাঁড়ান, জায়গা হবে, দাঁড়ান। কথা বলো না, কথা বলবেন না, একটুক কথা নাই। পেছনে এবার যদি কেউ দাঁড়ায় থাকে ভাই, একবারে খবর আছে, একবারে এবার ডাইরেক্ট খবর। হ্যাঁ, যারা চলে যাওয়ার সুযোগ পাইছেন এই চান্সে কাটে পড়েন, হেভি চান্স। যান, চলে যান, আপনাদের ওয়াজ হবে। যারা চলে যাবেন তাদের ওয়াজ হবে ইনশাআল্লাহ। এবার হাত সোজা করেন, এবার শক্ত করে, মাশাআল্লাহ। এবার দেখেন হাতগুলা তুলতে মজা লাগতেছে। সোজা করেন না, গলাটা পরিষ্কার দেন। এতগুলা লোকের বলে গলা পরিষ্কার হয়েছে। ও চাচা, হাতগুলা তুলতে বলছি চেয়ারম্যান সাহেবেরা। ইনারা মাটিতে বসছে, আপনারা চেয়ারে বসছেন। টাকা তোলার সময় ডবল নিব, দাঁড়ান না। হাত সোজা করছেন সবাই? এবার গলাটা পরিষ্কার দেন, ভালো করে দেন, শক্ত করেন, এদিকে দিক নড়াচড়া দেন, জোরে জোরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার হাত সোজা করেন, এবার বুক বরাবর নেন, এই বরাবর। এইবার আমরা একটা ইতিহাস ব্রেক করা একটা তাকবীর দিব ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? এই রকম শব্দে এই মাহফিলের 17 বছরের ইতিহাসে আর আপনার উপস্থিতিতে কখনো এরকম তাকবীর দেন নাই। এরকম একটা তাকবীর দিতে পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। আর যা হাজার পামপট্টি দেওয়ার পরেও যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা, সলিড মুরব্বী, ঠিক না ভাই? সব জায়গায় এরকম সলিড সলিড লোকজন আছে। আমি দিনাজপুরে এক মাহফিলে গেছি, যাওয়ার পরে এত পামপট্টি দিছি ভাই। আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে, হুঙ্কার দিয়ে দিতে হবে, শয়তানকে পরাজিত করতে হবে, কলিজা ঠান্ডা করতে হবে, এলাকা কাঁপাতে হবে, এই সকল বলে আমি স্লোগান দিছি লিল্লাহে তাকবীর। সামনে ছিল এক মুরব্বী, উনি উত্তর দিছে আল্লাহ। ওই দিন আমি বুঝছি ভাই, পাম দিয়ে কাম নাই। পাম দিয়া পেছনে দাঁড়ানো যাবে না, সামনে বসতে হবে প্রয়োজন। আমার পেছনে দাঁড়ানো যাবে। বসেন, একজনও না, নট এ সিঙ্গেল ওয়ান, ইউ হ্যাভ টু সিট হিয়ার। তাহলে আমরা একটা তাকবীর দিতে পারবো ইনশাআল্লাহ। রেডি সবাই? বুকের থেকে হাত নামে গেছে না? আছে? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? দেখে এবার একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। শয়তান আছে আর? আছে আর? আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। এই জন্য বাংলাদেশে অনেক দল পার্টি মতের মানুষ আছে যারা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ইমান থাকবে, এই বাংলার জমিনে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করো, আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন। প্রিয় ভাইয়েরা, চলেন আমরা সরাসরি এখন কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। কুরআনুল কারীম থেকে আমরা নির্ধারিত একটা বিষয়ে কথা শুনে আমরা ইনশাল্লাহ সে অনুযায়ী আমল করার নিয়ত করে আমরা বাড়িতে যাব। রাজি আছেন আপনারা? যারা রাজি আছেন তারা দিল থেকে বলেন আল্লাহুম্মা আমিন।
আর একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক। চলেন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে আমরা কোনো রকম জড়তা, আমাদের মধ্যেকার লজ্জা, আমাদের সব কিছু উজাড় করে আমরা কোরআনে প্রবেশ করি। ডানে বামে চেয়ারে বসে, দূরে মহিলা প্যান্ডেলে, সবাই একসাথে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে কোরআনুল কারীম থেকে এমন তিনটা গুণের কথা আলোচনা করতে চাই, যেই তিনটা গুণ যদি কোনো বান্দার জীবনে ইনস্টল হয়ে যায়, তাহলে ওই বান্দা আল্লাহর কাছ থেকে যা চাবে, যেভাবে চাবে, বৈধ তার সকল চাওয়া পূরণ করে দেওয়ার ওয়াদা করেছেন কে? আমরা এই তিনটা গুণ শুনব। তবে এই গুণগুলো আমাদের জীবনে যেন ইনস্টল হয়, সেই মানসিকতাটা আগে ধারণ করতে হবে। আমি এই জন্য ভূমিকায় আপনাদের কাছে ছোট্ট একটি গল্প বলে রাখি, যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের জীবনের পরিবর্তনের জন্য ইনস্টল হওয়ার মতো উপযুক্ত হওয়া কতটা জরুরি। আমার একটা মাহফিল ছিল ঝিনাইদহে। ঢাকা থেকে আমি রওনা হয়েছি মানিকগঞ্জ দিয়ে, আমি ওই দিক দিয়ে যাব ফেরিপাড়া পার। আসরের ওয়াক্ত ঘন ঘন চলে আসছে, এমন সময় আমার গাড়ি উঠছে ফেরিতে ওঠার পরে আসরের নামাজ পড়বো। আপনারা যারা জীবনে ফেরি পারাপার হয়েছেন তারা জানেন, ফেরিতে নামাজের জায়গা করা থাকে ছাদে, জানেন আপনারা। এখন আমি লাফ দিয়ে উঠে গেছি ছাদে উঠে যাওয়ার পরে মোবাইল বের করলাম। মোবাইল বের করে সাথে সাথে আমার মোবাইলের মধ্যে কম্পাস আছে, এই কম্পাসটা দেখলাম, আরে কেবলা কোন দিক? আপনাদের কেবলা যেরকম এই দিক, ঠিক না ভাই? আমি কেবলা ঠিক করে 2 রাকাত নামাজ পড়ে ফেলেছি। 2 রাকাত নামাজ পড়া শেষ, পাশে দেখি এক মুরব্বী বসে আছে। ওই মুরব্বী শুধু আমার দিকে অবিরাম তাকায় আছে। আমি উনার তাকানো দেখে চিন্তা করলাম, আল্লাহ, এইভাবে একটা মানুষ অপরিচিত তাকায় থাকে, এটা তো বিব্রত লাগে, ব্যাপারটা কি? আমি ওই বিব্রত ভাব কাটানোর জন্য বললাম, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন, কিছু বলবেন নাকি? চাচা ওয়ালাইকুম আসসালাম বলে বলতেছে, বাবা তুমি তো আমাকে অবাক করে দিছো। আমি চিন্তা করলাম, হুজুরদের দোষ তো সারা দেশ। হুজুর জোরে হাঁটলে বলবে খিদা লাগছে, হুজুর যদি আস্তে হাঁটে বলবে পেট ভরাইছে, তো ভরাইছে, জম্মের ভরাইছে। জোরে হাঁটলে দোষ, আস্তে হাঁটলে দোষ, হুজুরের খালি দোষ আর দোষ, ঠিক কিনা ভাই? ওই লোক যখন বলছে যে ভাই অবাক করে দিয়েছে, আমি চিন্তা করলাম কি করে আবার অবাক করলাম। বললাম, চাচা ঘটনা কি বলেন? বলছে, বাবা তোমার আগে আমি এখানে আসরের নামাজ পড়ার জন্য এসেছিলাম। আসার পরে একজনকে জিজ্ঞাসা করলাম, বাবা কেবলা কোন দিক? ওই লোক বলে এই দিক। সন্দেহ হলো, আর এই কেবলা এই দিকে। আরেকজনকে চিন্তা করলাম, জিজ্ঞাসা করে ফাইনাল হই, কেবলা কোন দিক বাবা? আরেকজন বলে এদিক। কই 2 সেকেন্ডের মধ্যে কেবলা এই দিক থেকে এদিক যায় কেন? পরে এক ফেরির লোক পাইলাম, পাই জিজ্ঞাসা করলাম, বাবা কেবলা কোন দিক? বলে এই দিক। আমি চিন্তা করলাম ওয়াক্ত চলে যায়, যা হয় হোক 2 দিকের মধ্যে নামাজ পড়ে। কিন্তু অবাক হয়েছি, তুমি আসার পরে দেখলাম আসলে আর কেবলা ঠিক করে নামাজ পড়ে ফেললে, ব্যাপারটা কি বা? আমি বললাম, ওহো চাচা, এইটার জন্য অবাক করছি, এটা কোনো ব্যাপারই না। আমার মোবাইলে কম্পাস আছে, কম্পাসের ধর্ম উত্তর দক্ষিণ, তার বিপরীত পূর্ব পশ্চিম। আমরা খানায় কাবার থেকে পূর্ব দিকে থাকি, এই জন্য আমাদের কেবলা যদিও বলে পশ্চিম, কেবলা পশ্চিম না, কেবলা কাবার দিক পশ্চিম। এই জন্য আমরা এটা দেখে বের করে ফেলতে পারি, এটা কোনো ব্যাপারই না। বলছে, বাবা আমি তো অনেক সফর করি, তাহলে তুমি কি আমাকে একটু ব্যবস্থা করে দিবে কিনা? আমি চিন্তা করলাম, এই তো চান্স, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যদি কল্যাণের রাস্তা দেখাতে পারি তাহলে আমি সওয়াব পাবো। এইটা নিয়ত করে বলছি, চাচা আমার নেট আছে, হটস্পট আছে, সব আছে, আপনাকে আমি এটা এখন ইনস্টল করায় তুলে কমপ্লিট করে দেবো, আপনি দেখবেন, ঠিক করবেন আর নামাজ পড়বেন। মুরব্বি খুশিতে গদগদ, খুশিতে গদগদ হয়ে পকেটে হাত দিয়ে মোবাইল বাইর করে আমার হাতের মধ্যে মোবাইল ধরায় দিছে। যেই না মোবাইল আমার হাতে দিছে, এতক্ষণ ছিল মুরব্বি অবাক, এখন আমি অবাক। হাতে নিয়ে দেখি মোবাইলের নাম নোকিয়া 3220।
বুঝে থাকলে বলেন, নোকিয়া 3220 বাটন মোবাইল যদি হয়, এই বাটন মোবাইলে কি ভাই গুগল প্লে স্টোর আছে? এতে কোনো অ্যাপস ডাউনলোড দেওয়া যাবে, ইনস্টল করা যাবে? তাহলে সেট ওইটা খুশি হয়েও দিছে, কিন্তু ইনস্টল করা যায় না। প্রিয় ভাইরা, কোরআনের জায়গায় আছে, কোরআনের বিধানগুলো জীবন্ত কিয়ামত পর্যন্ত আছে। আল্লাহর দেওয়া 3টা গুণাগুণের কথাও আছে, কিন্তু ইউ হ্যাভ টু ডিসাইড দ্যাট যে আমি কি এইটা ইনস্টল করার মতো নিজের মন মানসিকতা এবং নিজের মধ্যে উপযুক্ততা এনেছি কিনা। আমি যদি এই নিয়ত করে শুনি যে সাইফুল্লাহ ভাই বলবে আমি শুনবো, মজা পাইলাম চলে গেলাম, ন, আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে এই গুণাগুণ আমার জীবনে যেন বাস্তবায়িত হয়। আমি আর বাটন মোবাইল নয়, আমি একটা কোরআনের উপযুক্ত একটা অ্যান্ড্রয়েড ফোন হয়ে যেতে চাই। পারবেন ইনশাআল্লাহ? রাজি তো সবাই?